সো আজকের লেকচারে আমরা কিছু থিওরেমের প্রুফ দেখবো। সো এর মধ্যে তোমরা তিনটা থিওরেম পাবা। আইসোমরফিজম থিওরেম আর কি, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। আরেকটা থিওরেম আছে, সেটা হচ্ছে কেইলিস থিওরেম। ওকে, সো এই চারটা থিওরেমের প্রুফ মোটামুটি আমরা দেখবো। তো তার আগে আমি একটু নর্মাল সাবগ্রুপ থেকে একটু রিভিউ করে নিব। ঠিক আছে। সো নর্মাল সাবগ্রুপের ডেফিনেশনটা কি ছিল? তো একটা সাবগ্রুপ এন যেটা জি তে নর্মাল, এটার মিনিংটা আসলে কি? এটার মিনিংটা হচ্ছে যে এক নম্বরে যেটা হবে, এন ইজ এ সাবগ্রুপ অফ জি। প্রথমত জি এর সাবগ্রুপ হতে হবে। ঠিক আছে। তো দুই নাম্বারে যেটা হবে, ফর এনি এন বিলংস টু এন অ্যান্ড জি বিলংস টু জি। মানে আমরা নর্মাল সাবগ্রুপ থেকে একটা এলিমেন্ট নিব, জি থেকে একটা এলিমেন্ট নিব, দেন আমরা যে কাজটা করব, যে যদি আমরা জি এন জি ইনভার্স করি, সেটা হচ্ছে কি এন এর মধ্যে থাকবে। অথবা উল্টাটাও করা যায়, এটাও বলা যায় যে জি ইনভার্স এন জি এটা বিলংস টু এন। তো যে কোনো একটা ডেফিনেশন ইউজ করলেই হবে, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, বুঝলাম। জি কি হবে? ও, জি বার। এখানে তো বারের তেমন কোনো কাজ নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা নর্মাল সাবগ্রুপের ডেফিনেশন ছিল। দেন নর্মাল সাবগ্রুপ থাকলে আমরা কি করতে পারি? কোশেন্ট করতে পারি, তাই না? সো যদি তুমি এই যে জি কে কোন একটা নর্মাল সাবগ্রুপ দিয়ে কোশেন্ট করো, তাহলে এটা আসলে কি বোঝায়? এটা হচ্ছে যে সেট অফ অল কোসেটস। ঠিক আছে, তাহলে এটা ব্যাপারটা কি যে জি এন সাচ দ্যাট জি বিলংস টু এন, সরি জি বিলংস টু জি। মানে হচ্ছে আমরা জি থেকে একটা এলিমেন্ট নিব, দেন এন এর লেফট সাইড ও রাইট সাইড যে কোনো এক সাইডে মাল্টিপ্লাই করে দিব। দেন এরকম বেশ কিছু কোসেট তৈরি হবে, ডিস্টিংক্ট। তো এই কোসেট গুলো কালেকশন হচ্ছে আমাদের সেই কোশেন্ট গ্রুপ। ঠিক আছে। তো এইটা জাস্ট জেনে নিলাম। ঠিক আছে, এটা আমাদের অনেক সময় লাগে আর কি, ডেফিনেশনটা। সো এতটুকুই আর কি। সো নর্মাল সাবগ্রুপ নিয়ে কাজ করলে অবশ্যই মেনশন করবা যে কে কার নর্মাল সাবগ্রুপ। কারণ সাবগ্রুপ বলার জন্য মানে কে কার সেটা বলাটা ইম্পর্টেন্ট না, বাট নর্মালের সময় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে যদি হোমোমরফিজম থেকে বলি, প্রথমে দেখবা আইসোমরফিজম মানে কি, আইসোমরফিজমের ডেফিনেশনটা একটু দেখবা, একটু রিভিউ করবা। এটা হচ্ছে বাইজেক্টিভ হোমোমরফিজম। আর হোমোমরফিজম মানেটা কি? এই স্পেশাল প্রপার্টিটা হোল্ড করবে, এটাকে বলে অপারেশন প্রিজার্ভ করা, তাই তো? আর হোমোমরফিজমে এই বাইজেক্টিভ কথাটা শুধু থাকবে না, শুধু এই কন্ডিশনটা ফুলফিল করলেই হবে। ঠিক আছে। আর এখানে একটা নোট দেওয়া আছে, দেখো, প্রত্যেকটা আইসোমরফিজম একটা হোমোমরফিজম। এরপর হচ্ছে ইমেজ। ইমেজ মানে হচ্ছে রেঞ্জ। ওকে, ইমেজকে মানে সংক্ষেপে বলা যায় রেঞ্জ। কারণ হোমোমরফিজমে যেহেতু বাইজেক্টিভ ফাংশন না, কোডোমিনে যতটুকু কাভার করবে সেটা হচ্ছে রেঞ্জ। আর ইমেজ একটা সাবগ্রুপ হবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ইমেজ একটা সাবগ্রুপ, বাট নর্মাল হতেও পারে, নাও হতে পারে, তবে সাবগ্রুপ হবে আর কি। আর এরপর হচ্ছে কার্নেল। কার্নেল হচ্ছে যে ডোমেইনের ঠিক যতটুকু অংশ তোমার হচ্ছে যে আইডেন্টিটিতে ম্যাপ করবে। যেমন যদি আমি একটা ডায়াগ্রাম দেখাই, এই হচ্ছে আমার জি, আর এই হচ্ছে মনে করো জি প্রাইম। তাহলে এইখানে ঠিক যতটুকু অংশ আইডেন্টিটি মানে ই প্রাইমে ম্যাপ করবে, তো সেটাকে আমরা বলছি কার্নেল। এটা জি প্রাইম হবে। তাহলে এইটা হচ্ছে কার্নেল। তো কার্নেলটা কিন্তু লেফট সাইডে থাকে। কার্নেল ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। আর এই যে বাকি যারা আছে, সবাই মিলে যেখানে ম্যাপ করবে যতটুকু জায়গায়, তো সেটা হচ্ছে বলা হচ্ছে ইমেজ। ঠিক আছে, তো এইটা হচ্ছে ইমেজ। এই তো। তো এই হচ্ছে ইমেজের কার্নেল। তো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কার্নেল ইজ এ নর্মাল সাবগ্রুপ। ঠিক আছে। এবং যত নর্মাল সাবগ্রুপ আমরা পাই সবসময় কিন্তু কার্নেল থেকেই পাই, কার্নেল ছাড়া পাওয়ার কোনো ওয়ে নেই। এটা আমরা প্রমাণ করবো আজকে। এরপর হচ্ছে আরেকটা জিনিস, জিরো কার্নেল আর ইনজেক্টিভ সেম। জিরো কার্নেল মানে কার্নেলে শুধু আইডেন্টিটি থাকবে। কার্নেলে তো অ্যাটলিস্ট আইডেন্টিটি তো থাকবেই, কারণ আইডেন্টিটি হচ্ছে আইডেন্টিটিতে ম্যাপ করে। আর কার্নেল যদি শুধুমাত্র জিরো হয়, এটা ইনজেক্টিভ হবে। ঠিক আছে।
এটা প্রুফ আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। ওকে, সো এখন আমরা তো চারটা থিওরাম করবো। প্রথমটা হচ্ছে ফার্স্ট আইসোমরফিজম থিওরাম। ওকে, একটু স্টেটমেন্টটা করি। তো স্টেটমেন্ট হচ্ছে যে মেইনলি হচ্ছে তোমরা যদি এক্সামে লিখো এখান থেকে ডিরেক্টলি এটা লিখলেই চলবে, মাঝখানে যেগুলো একটু ফেড করা এটা না লিখলেও চলবে। বাট ওইটা হচ্ছে প্রুফের স্টেপ, মানে ওই জিনিসগুলো প্রুফ করে দেন এটা প্রুফ করতে হয়। সো দ্যাটস ওয়াই এটা জাস্ট, বা তুমি যে টেক্সট বই দেখো মেইন ডেফিনেশন শুধু প্রথম লাইনটা লিখে লাস্ট লাইনটা লিখা। ওকে, তাহলে হ্যাঁ, জানা জিনিস, হ্যাঁ। আহ, আমাদের এফ একটা গ্রুপ হোমোমরফিজম যেটা হচ্ছে জি থেকে জি প্রাইম। দেখো তার মানে ব্যাপারটা কি, আমাদের এই হচ্ছে মনে করো জি, আছে, এই হচ্ছে জি প্রাইম। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, এইটা হচ্ছে মনে করো কার্নেল। তাহলে কার্নেলে টোটালটা ম্যাপ করবে কোথায়, আইডেন্টিটি। এই হচ্ছে কার্নেল, আর এইটুকু হচ্ছে ইমেজ, ইমেজ অফ এফ। এটাকে বলছি আমরা কার্নেল অফ এফ। এখন কার্নেল যেহেতু নর্মাল সাবগ্রুপ, তুমি কার্নেল দিয়ে কোশেন্ট করতে পারো। তাহলে কোশেন্ট করলে ব্যাপারটা কি দাঁড়াবে, এই যে এরকম একটা কোশেন্ট গ্রুপ হবে, আর রাইট সাইডে একটা তোমার এরকম একটা এই যে ইমেজ আছে। এখন এই দুইটা হবে আবার আইসোমর। তো এটা আসলে কিভাবে হবে সেটাই দেখাবো। তাহলে জি কে যদি কার্নেল দিয়ে ডিভাইড করো বা কোশেন্ট করো, যে কোশেন্ট গ্রুপটা তৈরি হবে দ্যাট ইজ আইসোমরফিক, এখানে কিন্তু হোমোমরফিক না। তো আইসোমরফিক কিন্তু খুবই স্ট্রং জিনিস, কারণ দুইটা গ্রুপ আসলে এক্স্যাক্টলি সেম। এটা ইমেজের সাথে আইসোমরফিক হবে, ঠিক আছে। তো আমরা আগে একটা প্রুফ দেখবো, দেন একটা ইনটুইশন দেখবো যে কেন আসলে কাজ করে, ঠিক আছে। তো প্রুফ করার জন্য আমাদের, দেখো এখানে স্টেপ গুলো দেখো। আমাদেরকে প্রথমে দেখাইতে হবে কার্নেল ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। ওকে, সো আমি আজকে একটু সময় নিব, এই প্রুফ গুলো আমি একদম স্টেপ বাই স্টেপ করবো, ঠিক আছে, একটু ধৈর্য ধরে দেখতে হবে। ওকে, সো আমরা প্রথম কাজটা করি, এই জিনিসটা একটু করি। তাহলে এইটা তুমি কিভাবে করবা, ঠিক আছে। তো একটা জিনিস সাবগ্রুপ প্রুফ করার জন্য কি করতে হবে, আমাদের চারটা জিনিস দেখাইতে হবে। এটা সাবসেট, নন এমটি, ক্লোজড, আর ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে প্রথমত দেখো, প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই যে কার্নেল এফ, কার্নেল এফ এর ডেফিনেশনটা কি, এমন সব জি বিলংস টু জি সাচ দ্যাট এফ অফ জি হবে আইডেন্টিটি, তাই তো। তাহলে আমরা কিন্তু সবগুলো জি নিচ্ছি না, একটা কন্ডিশনের বেসড, সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এটা হচ্ছে একটা জির একটা সাবসেট। আর এরপর আমরা যেটা দেখবো যে ই, মানে এফ অফ ই, সেটা হচ্ছে ই প্রাইম। ওকে, তার মানে আমরা বলতে পারি কি ই বিলংস টু কার্নেল, তার মানে কি নন এমটি। এন্ড তিন নম্বরে যেটা দেখবো সেটা হচ্ছে কি, আমরা যদি এ বি বিলংস টু কার্নেল করি, ঠিক আছে, দ্যাট মিনস আমরা কি বলতে পারি যে এফ অফ এ আর এফ অফ বি দুইটাই কিন্তু ই প্রাইমে যাচ্ছে। ওকে, এখন যদি আমরা দুইটাকে গুণ করে দেই, এটাও কার্নেলে দেখাইতে হবে। এখন কোনো কিছু কার্নেলে দেখানো মানে কি, জাস্ট ওই জিনিসটা আইডেন্টিটিতে যায় কিন্তু। তাহলে এফ অফ এ বি এটা নেই, তাহলে হবে কি এফ অফ এ ইন্টু এফ অফ বি, তাহলে আসছে ই প্রাইম ইন্টু ই প্রাইম, দ্যাট ইজ ই প্রাইম। সো প্রুফ হয়ে গেল যে এ বি বিলংস টু কার্নেল। এখন লাস্ট যেটা দেখাতে হবে ইনভার্স। সো ইনভার্স দেখানোর জন্য আমরা যে কাজটা করব, সো সিন্স এ বিলংস টু কার্নেল, তাহলে হচ্ছে আমাদের এফ অফ এ হচ্ছে ই প্রাইম। এখন তাহলে কি বলতে পারি যে এফ অফ এ ইনভার্স কি হবে, এফ অফ এ তার হোল ইনভার্স, এটা একটা প্রপার্টি। তাহলে হচ্ছে ই প্রাইম তার ইনভার্স, দ্যাট ইজ ই প্রাইম। সো তার মানে আমাদের এ ইনভার্সও বিলংস টু কার্নেল। সো তার মানে যেটা দাঁড়াচ্ছে যে কার্নেল এফ ইজ এ সাব গ্রুপ অফ জি। তো প্রুভ হয়ে গেল। এখন দেখাবো শুধু নর্মাল, নর্মাল পার্টের জন্য কি করতে হবে, কার্নেলটা কার কার সাপেক্ষে নর্মাল, জি এর সাপেক্ষে। তাহলে যখনই আমরা নর্মাল প্রুফ করব আমাদেরকে দেখাইতে হবে যে, তো লেট আমরা এই যে জি থেকে একটা জি নিব, এন্ড এন নিব হচ্ছে কার্নেল থেকে, কার্নেল এফ থেকে হচ্ছে আমরা একটা এলিমেন্ট এন নিব। এখন আমরা যে কাজটা করব যে এই যে জি
এন জি ইনভার্স, এটা কোথায় যায় সেটা আমরা বের করবো। দেখি এটা কোথায় যায়। এটাকে এফ অ্যাপ্লাই করি, তাহলে হবে কি এফ অফ জি, এফ অফ এন, এফ অফ জি তার হোল ইনভার্স, আমরা প্রপার্টিতে ভেঙে লিখলাম এফ অফ জি তো এফ অফ জি, এফ অফ এন যেহেতু এনটা হচ্ছে নর্ম কার্নেলের এলিমেন্ট, এটা যাবে ই প্রাইমে। এটা হচ্ছে এফ অফ জি তার হোল ইনভার্স, তাহলে এটা সবগুলা মিলে হবে ই প্রাইম। সো এটা মিন করে যে জি এন জি ইনভার্স বিলংস টু হচ্ছে কার্নেল। সো তার মানে এই যে কার্নেল এফ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি, প্রুভ হয়ে গেল। এখন এরপরে যে পার্টটা করতে হবে সেটা হচ্ছে যে ইমেজ, ইমেজ কিভাবে সাবগ্রুপ হয়, এটা কিন্তু নর্মাল হবে না, নর্মাল হতেও পারে নাও হতে পারে। So, এই জিনিসটা একটু দেখাইতে হবে। তো ইমেজ কিভাবে নর্মাল দেখাবো, সো আমরা ইমেজ থেকে দুইটা এলিমেন্ট নিব, ঠিক আছে। সো আর তার আগে আমাদেরকে যেটা দেখাইতে হবে ক্লিয়ারলি ইমেজে, এটা কি জি প্রাইমের একটা সাবসেট না, কারণ জি প্রাইম তো কোডোমিন আর ইমেজ হচ্ছে রেঞ্জ, তো একটা একটা সাবসেট হবে। এন্ড অলসো ইমেজ এফ যে এমটি না, এটা কেমনে বোঝাবো, এটা কিভাবে প্রমাণ করবো, কি হওয়া উচিত? হুম, মানে কেউ না কেউ তো আইডেন্টিটিতে ম্যাপ করবে, কারণ আমরা অলরেডি জানি যে এফ অফ ই হচ্ছে ই প্রাইমে ম্যাপ করতেছে, তার মানে কি ই প্রাইম বিলংস টু ইমেজ, তো তার মানে নন এমটি হয়ে গেল। দেন 3 নম্বরে যেটা করব, লেট এক্স, এখন দেখো ইমেজ, ইমেজ হচ্ছে যেহেতু রেঞ্জ, তার মানে ইমেজের প্রত্যেকটা এলিমেন্ট দেখতে কি হয় এফ অফ এ টাইপের, তাই না? মানে ইমেজের এলিমেন্ট গুলোকে এফ অফ এ এর মাধ্যমে এক্সপ্রেস করা পসিবল। তাহলে লেট এক্স ইকুয়ালস টু এফ অফ এ এন্ড ওয়াই ইকুয়ালস টু এফ অফ বি বিলং টু ইমেজের, ওকে, মানে রেঞ্জের মধ্যে আছে। এখন আমরা দেখাবো যে এক্স ওয়াই কে মাল্টিপ্লাই করলে বা অপারেশন করলে সেটা ইমেজ এফ এ থাকে কিনা। তাহলে কি করা যায়, তাহলে এক্স ওয়াই কি হবে এফ অফ এ ইন্টু এফ অফ বি, প্রপার্টি থেকে লেখা যায় এটা এফ অফ এ বি। এখন দেখো এফ অফ সামথিং আকারে আসছে না, এটাকে আমরা লিখতে পারি কি এফ অফ সি, where সি ইকুয়ালস টু এবি। তার মানে এই জিনিসটাও কিন্তু বিলংস টু ইমেজ, কারণ রেঞ্জের প্রত্যেকটা এলিমেন্ট এফ অফ সামথিং টাইপের। তো তার মানে ক্লোজড হয়ে গেল। এখন হচ্ছে দেখাইতে হবে ইনভার্স। তাহলে ইনভার্সের জন্য কি করবা, এখন এক্স যেহেতু এফ অফ এ, তো তুমি দেখাবা যে এটার ইনভার্সটা আছে কিনা। তাহলে এক্স ইনভার্স কি হবে এফ অফ এ তার হোল ইনভার্স, মানে এফ অফ এ ইনভার্স প্রপার্টি থেকে, তাহলে এটাও বিলংস টু ইমেজ, ঠিক আছে, শেষ। তার মানে এটা একটা সাবগ্রুপ হয়ে গেল, তার মানে আমরা বলতে পারি সো ইমেজ এফ ইজ এ সাবগ্রুপ অফ জি প্রাইম, প্রাইমের সাব। তো এরপরে আমাদের কি কাজ দেখো, এরপরে আমাদের এই জিনিসটা সরাসরি প্রুফ করতে হবে। তো এটা প্রুফ করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একটা ম্যাপ ডিফাইন করব। এখন যে কাজটা করব, ডিফাইন একটা ম্যাপ ফাই, যেটা যাবে হচ্ছে আমাদের জি থেকে জি প্রাইম, তাই তো? তো আমরা হচ্ছে যে এখানে এই যে ম্যাপটা হচ্ছে ডিফাইন করব এইভাবে, সেটা হচ্ছে যে জি বাই কে থেকে এটা যাবে হচ্ছে যে, না এটা জি বাই কে না, আচ্ছা এইটা। ওকে, সো এইটা আমি সরাসরি প্রথমে ডিফাইন করতে পারতাম, বাট কেন করি নাই, কারণ হচ্ছে আমি কিন্তু শিওর ছিলাম না যে, আচ্ছা তো তার আগে আমি একটু একটা জিনিস লিখে নিই। আচ্ছা, লেট এই কার্নেলকে আমরা কে ধরে নিই, কে ইকুয়ালস টু কার্নেল অফ এফ, এটা বারবার লিখতে কষ্ট হয় তো এটা আমরা কে ধরে নিই। সো এখন হচ্ছে ডিফাইন করি।
তো ডিফাইন করো ফাই। ফাই একটা ম্যাপ যেটা যাবে হচ্ছে যে জি বাই কার্নেল থেকে ইমেজ অফ এফ, ঠিক আছে, মানে জি বাই কে থেকে রেঞ্জে যাবে আর কি। এখন এই ফাই ম্যাপের ডেফিনেশনটা কি, আমরা তো অলরেডি এফ এর ডেফিনেশন জানি। তাহলে ফাই এর ডেফিনেশনটা হবে, ফাইতে একটা আমি ইনপুট দিব, কিছু একটা আসবে। আচ্ছা, এখন আমাকে একটু বলো যে এই যে জি বাই কে, এটার এলিমেন্ট গুলো দেখতে কেমন, মানে এখানে কি কি এলিমেন্ট থাকে। জি বাই কে তো একটা কোশেন্ট গ্রুপ, তাহলে এটার ভিতরে কারা থাকবে, কোসেট থাকবে। এক একটা কোসেট দেখতে কেমন, সামথিং ইনটু কে না, ওই যে আমরা যখন এন দিয়ে ডিভাইড করি সামথিং ইনটু এন, ওই সামথিংটা কোথা থেকে আসে, উপরেরটা থেকে আসে। তার মানে এইটার এলিমেন্ট গুলো দেখতে হবে সাম জি ইনটু কে। এটা কিন্তু একটা সেট, একটা ক্লাস, এবং এইটা ম্যাপ করবে হচ্ছে এফ অফ জি তে। মানে এইটা হচ্ছে আমার ইনপুট, এইটা হচ্ছে আমার আউটপুট। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে ফাই ম্যাপের ডেফিনেশন হচ্ছে এটা। এখন এই ফাই ম্যাপ ডিফাইন করার পর এখানে অনেকগুলো কাজ আছে। প্রথম কাজটা হচ্ছে যে এটা ওয়েল ডিফাইন্ড কিনা সেটা প্রুভ করা। আচ্ছা, ওয়েল ডিফাইন্ড কেন করতে হবে এখানে, কারণটা কি? ওই যে আমরা কোনো একটা ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমরা একটা ফাংশন যদি এইভাবে ডিফাইন করি যে এফ অফ এ বাই বি হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা একটা ফাংশন। আরেকটা হচ্ছে জি অফ এ বাই বি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন প্রথম ফাংশনটা ওয়েল ডিফাইন্ড, পরেরটা ওয়েল ডিফাইন্ড না, কেন, কারণটা কি? কারণ এই যে আমরা এ বাই বি আকারে ইনপুট দিচ্ছি, সে ধরো তুমি একটা ফাংশনে 2/3 ইনপুট দিচ্ছ, তাহলে আনসার কত হওয়ার কথা, 4/9। আচ্ছা, 2/3 কে কি এইভাবে লেখা যায় না, 4/6 লেখা যায় না? তাহলে কত আসে, 16/36। এখন এটাকে সিম্পলিফাই করলে কি আসে, 4/9। এটাকে কত আসে, 4/9, একই কিন্তু। কিন্তু এই সেম কাজটা যদি জিতে করো, জিতে করলে কি হবে, তো জি অফ 2/3, তাহলে আসবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আবার যদি জি অফ 4/6 করো তাহলে আসবে 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, দুটো কি সমান হবে? তার মানে যখন একটা ফাংশনে ইনপুট রিপ্রেজেন্টেটিভের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, তো তখন চেক করতে হয় যে ডিফারেন্ট রিপ্রেজেন্টেটিভ সেম আসে কি। যেমন এটাতে সেম আসবে, এটা প্রুভ করা যাবে। আমরা কি করবো, জাস্ট দুইটা আলাদা রিপ্রেজেন্টেটিভ ধরবো, দেখবো যে আমরা রিপ্রেজেন্টেটিভ যাই নিই না কেন, রেজাল্ট সবসময় সেম আসে। কিন্তু যদি রিপ্রেজেন্টেটিভের জন্য ডিপেন্ড করে তখন এটা ওয়েল ডিফাইন্ড না। এখন আমাদের যে ফাংশন সেটা কিন্তু ইনপুট নিচ্ছে একটা সেট, একটা ক্লাস, পুরা ক্লাস, এবং ক্লাসের মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে জি, এবং আউটপুটটা কিন্তু ফাইনালি জি এর উপর ডিপেন্ড করতেছে। এখন আমরা প্রুফ করবো যে না, আসলে ডিপেন্ড করে না। তো এটাই আসলে প্রুফ করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটাই করতে হবে। এটা করার জন্য নিয়মটা হচ্ছে যে আমাদের দুইটা আলাদা রিপ্রেজেন্টেটিভ নিতে হবে। চুজ জি অ্যান্ড এইচ সাচ দ্যাট জি কে ইকুয়ালস টু এইচ কে। এখন দেখো, জি আর এইচ দুটা ডিফারেন্ট, বাট জি কে আর এইচ কে সেম হইতে পারে না, পসিবল না। যেমন যদি আমরা মড 5 চিন্তা করি, মানে ধরো 5Z হচ্ছে একটা আমাদের সাবগ্রুপ, এটার সাথে যদি আমি ধরো 2 অ্যাড করি যে রেজাল্ট পাবো, এটার সাথে আমি 7 অ্যাড করলে একই রেজাল্ট পাবো না? প্রতিবার 2 অ্যাড করা, প্রতিবার 7 অ্যাড করা একই। তার মানে দেখো, আমি দুইটা আলাদা জিনিস দিয়ে কোসেট করছি, বাট কোসেট দুইটা সেম, ঠিক আছে। এখন যদি আমি এই প্রথমটা ইনপুট দেই এইখানে, তাহলে রেজাল্ট আসবে কি, f(2)। আর যদি এই সেকেন্ডটা ইনপুট দিই তখন রেজাল্ট কি আসবে, f(7)। এখন f(2) আর f(7) কিন্তু সেম হইতো, না হলে তো এটা আবার কাজ করবে না, কারণ রিপ্রেজেন্টেটিভের জন্য যে ডিপেন্ড করে। তার মানে এই যে দুইটা আমি আলাদা কোসেট নিছি, এখন প্রুফ করতে হবে যে দুইটার জন্য যে দুইটা আলাদা আউটপুট আসার কথা, একটা আসার কথা f(g) আর একটা f(h), দুইটা আবার সেম। এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হবে, ঠিক আছে। So, এই জিনিসটাই। সো উই হ্যাভ টু শো, উই হ্যাভ টু শো f(g) ইকুয়ালস টু f(h). তো এটা দেখাইতে হবে। কেন, কারণ এই যে f(g) আর f(h) হচ্ছে আউটপুটটা চাই, যেহেতু ইনপুট দুইটা সেম,
আউটপুট তো ডিফারেন্ট হলে চলবে না। তাহলে এটা প্রুফ করা যায় কিভাবে? এটা প্রুফ করার জন্য আমরা এখান থেকে স্টার্ট করব। আচ্ছা, কি করব, যেহেতু এই যে জি কে আর এইচ কে সেম, এখন দুইটা কোসেট সেম হয় তখনই, একটা প্রপার্টি তোমরা জানো, যদি জি এইচ ইনভার্স বিলংস টু কে হয়। মনে আছে? দুইটা কোসেট সেম হলে এই ইকুইভ্যালেন্স রিলেশনকে কি করে। তাহলে যেহেতু এই জিনিসটা কার্নেলে আছে, তার মানে জি এইচ ইনভার্স হবে ই প্রাইম। এখন প্রপার্টি দিয়ে আলাদা করে ফেলো, এফ অফ জি ইন্টু এফ অফ এইচ তার হোল ইনভার্স, এটা হবে ই প্রাইম। এখন ইনভার্সটা সরায় ডান পাশে নিয়ে যাও, তাহলে এফ অফ জি হবে শুধু এফ অফ এইচ, শেষ। তার মানে হ্যাঁ, ডিফারেন্ট কোসেট নিলেও মানে সেক্ষেত্রে আমি সেম আনসার পাবো, মানে কোসেট দুইটা যতক্ষণ সেম আছে। তো রিপ্রেজেন্টেটিভের উপর ডিপেন্ড আসলে করবে না। সো টোটালি এফ জি কিন্তু দুইটা আলাদা, বাট একই কোসেটে থাকা মানে তাদের ফাংশন ভ্যালুটা সেম হবে। তো এটাই তার মানে ওয়েল ডিফাইন্ড। সো পাই ইজ ওয়েল ডিফাইন্ড। তো এই জিনিসটা কিন্তু করতে হবে। ওকে, ওয়েল ডিফাইন্ড করার পর আমাদের আসলে এই জিনিসটা দেখাইতে হবে আসলে একটা আইসোমরফিজম। তো আইসোমরফিজম দেখার জন্য কি করতে হবে? প্রথমত এটা ওয়ান ওয়ান দেখাইতে হবে, অন টু দেখাইতে হবে, আর হচ্ছে এটা যে হোমোমরফিজম সেটাও দেখাইতে হবে, রাইট? তো তাহলে আমার যে এই যে ডেফিনেশনটা, তো প্রথম আমরা হোমোমরফিজম দেখাই ফেলি। তো আমাদের ক্লেইমটা হচ্ছে যে ক্লেইমটা হচ্ছে যে ইজ এ হোমোমরফিজম। এটা হোমোমরফিজম দেখাবা কিভাবে? তাহলে তুমি ফাই অফ, ওই যে আমরা কি করি, ফাই অফ এক্স ওয়াই কি হয়, ফাই এক্স ফাই ওয়াই, বাট এখানে জিনিসটা এতটা সিম্পল না। কারণ এক্স ওয়াই এখানে ফাই কিন্তু ইনপুট না, এক একটা কোসেট। তাহলে সে দুইটা কোসেটের গুণফল ইনপুট নিবে। তাহলে একটা হচ্ছে যে ফাই জি কে আর হচ্ছে এইচ কে, তো এটা ইনপুট নিবে। তাহলে এটা হয় ফাই অফ জি কে ইন্টু ফাই অফ এইচ, এরকম হবে। তাহলে ফাই অফ, এখন দেখো তো, ওই যে আমরা যখন নর্মাল সাব গ্রুপ দিয়ে কোসেট করি, তাহলে কোসেটের অপারেশনটা কিভাবে ডিফাইন করা হয়? জি এইচ অফ কে, এরকম না? এটাই তো, নাকি দুইটাকে আমরা একসাথে করতে পারি? এখন দেখো, ফাই অফ সামথিং এটা যায় এফ অফ সামথিং এ, তাহলে এটা যাবে এফ অফ জি এইচ। এখন অলরেডি জানি এফ নিজে একটা হোমোমরফিজম, তাহলে এটা লেখা যাবে এফ অফ জি ইন্টু এফ অফ এইচ। তাহলে এফ অফ জি মানে আবার ফাই অফ জি কে ফাই অফ এইচ কে। তার মানে আমরা প্রুফ করে ফেললাম ফাই ইজ এ হোমোমরফিজম, শেষ। এখন দেখাতে হবে এটা ওয়ান ওয়ান এন্ড অন টু, তাহলে আইসোমরফিজম হয়ে যাবে। ওয়ান ওয়ান দেখানোর জন্য, ওয়ান ওয়ান দেখায় কিভাবে? এটা ওয়ান ওয়ান। তো ওয়ান ওয়ান দেখানোর নিয়মটা হচ্ছে যে ফাই অফ জি কে ইকুয়ালস টু ফাই অফ এইচ কে আমরা ধরে নিলাম। এখন আমাকে প্রুফ করতে হবে যে এই জি আর এইচ আসলে সেম, বা জি কে আর এইচ কে আসলে সেম। তাহলে এটা হবে এফ অফ জি ইকুয়ালস টু কি, এফ অফ এইচ। তাহলে কি লেখা যায়? আচ্ছা, আমাদের শো করতে হবে কি জি কে আর এইচ কে সেম। ওকে, সো তাহলে এটাকে লেখা যায় এফ অফ জি এফ অফ এইচ তার হোল ইনভার্স ইকুয়ালস টু ই প্রাইম। আমরা লেফট সাইডে নিয়ে আসলাম ইনভার্স করে। তাহলে এখানে কি বলা যায়? তাহলে এফ অফ জি এইচ ইনভার্স ইকুয়ালস টু কি ই প্রাইম, একসাথে করলাম। তার মানে জি এইচ ইনভার্স বিলংস টু কার্নেল, মানে এটাও কার্নেল হবে। তাহলে যদি জি এইচ ইনভার্স কার্নেলে থাকে, তাহলে যে নর্মাল সাবগ্রুপের প্রপার্টি কি বলে? তাহলে জি কে ইকুয়ালস টু হবে এইচ কে। সো সো ফাই ইজ ওয়ান ওয়ান, মানে আমরা আউটপুট সেম হলে ইনপুট গুলো সেম হয়ে যায়, দ্যাট ইজ ওয়ান।
এখন যে কাজটা করতে হবে অন টু দেখাইতে হবে। তাহলে অন টু দেখাবা কিভাবে? অন টু দেখাবো হচ্ছে যে আমরা একটা আউটপুট নিব, আউটপুট থেকে মানে একটা এলিমেন্ট নিব, দেখাবো যে এমন একটা ইনপুট আছে যেটা ওই আউটপুটে ম্যাপ করে। সো কিভাবে তাহলে করবো? সো লেট, আমাদের কোডোমেইনটা হচ্ছে ইমেজ এফ। সো লেট এফ অফ এক্স বিলংস টু ইমেজ এফ। ওকে, মানে আমরা কোডোমেইন থেকে কিছু একটা নিলাম। তাহলে এখন দেখো তো কে এফ অফ এক্স এ ম্যাপ করে। সো দেয়ার এক্সিস্ট এক্স কে such that phi of x কে equals to f of x, মানে আমরা যেই আউটপুটটা চিন্তা করলাম এমন একটা ইনপুট আছে যে এফ অফ এক্স এ ম্যাপ করে। তো তার মানে আমরা এখান থেকে বলতে পারি phi is on to। তো তার মানে phi is a আইসোমরফিজম। তাহলে phi যদি আইসোমরফিজম হয় তাহলে আমরা প্রুভ করতে পারলাম যে এই যে জি বাই কার্নেল এফ ইজ আইসোমরফিক টু দ্য রেঞ্জ অফ এফ। বুঝতে পারছো? ওকে, সো এই হচ্ছে তাহলে প্রুফ। তাহলে প্রুফের যদি সামারিটা একটু দেখো, তাহলে প্রথমে তোমাকে অনেকগুলা কাজ করতে হবে এখানে। তো প্রথম হচ্ছে যে কার্নেলকে নর্মাল সাবগ্রুপ প্রুফ করবা, দেন ইমেজকে সাবগ্রুপ প্রুফ করবা, দেন এই যে এইভাবে ম্যাপ ডিফাইন করবা, এটাকে ওয়েল ডিফাইন দেখাইতে হবে প্রথম, দেন দেখাইতে হবে এটা হোমোমরফিজম, দেন ওয়ান ওয়ান, দেন হচ্ছে অন টু। এখন এটা আসলে মানে ফিজিক্যালি কি মিন করতেছে? তো ফিজিক্যালি আমি একটা হোমোমরফিজম নিই, ধরো কিরকম নিব, আমরা ধরো একটা হোমোমরফিজম নিব এরকম যে if such that জেড থেকে Z5। আচ্ছা, জেড তো সেটা বল ইন্টিজার, Z5টা কি? 0 থেকে 4 থাকে আন্ডার এডিশন, এডিশন মডিউলো 5। তাহলে তুমি ডিফাইন করো এইভাবে যে এফ অফ এন হচ্ছে এন মডিউলো 5। তো এইভাবে আমি ডিফাইন করলাম। এখন তাহলে এটার কার্নেলটা বের করো তো। কার্নেল অফ এ কি হবে? এমন সব এলিমেন্ট, এমন সব এন বিলংস টু জেড যাতে এফ অফ এন হচ্ছে 0 mod 5 হয়। মানে রাইট সাইডে যে আইডেন্টিটি জিরোতে ম্যাপ করে, তাহলে এখানে আসলে 5 এর মাল্টিপল গুলাই আসবে, তার মানে 5 তাহলে এখন তাহলে আমরা একটু কোশেন্ট গ্রুপ করি। তাহলে কোশেন্ট গ্রুপ করলে মানে থিওরেম যেটা আমাকে বলে যে জেড ডিভাইড বাই 5 জেড দ্যাট ইজ আইসোমরফিক টু Z5। এটা আমরা অলরেডি ওই যে আইসোমরফিজম ক্লাসেই দেখেছিলাম যে এটা আইসোমরফিক। বাট কিভাবে এই গ্রুপের মধ্যে কি কি আছে? প্রথম গ্রুপে যারা আছে সেটা হচ্ছে কি 5টা কোসেট আছে। একটা কোসেট হচ্ছে যে 5 জেড নিজেই, একটা 5 জেড এর সাথে 1 এড, 5 জেড প্লাস 2, 5 জেড প্লাস 3, দেন 5 জেড প্লাস 4। আর যে সেকেন্ড যেটা, তো সেটাতে আছে 0 1 2 3 4। এখন যদি তুমি তুলনা করো 5 জেড কে 0-র সাথে, 5 জেড প্লাস 1 কে 1 এর সাথে, তাহলে এই তুলনা করলে প্রথমটা যেরকম স্ট্রাকচার তৈরি করবে দ্বিতীয়টা একই রকম স্ট্রাকচার তৈরি করবে। তো দ্যাট ইজ আইসোমরফিজম। তো আইসোমরফিজম থিওরেম অনুসারেও তো এরা দুইটা আসলে আইসোমরফিজম। ঠিক আছে, তো ক্লিয়ার? বুঝতে পারছো? তো এখান থেকে একটা আইডিয়া পাওয়া গেল যে আসলে কিভাবে তারা রিলেটেড। একটা হচ্ছে মডিউলো গ্রুপ কিভাবে কোশেন্টের সাথে রিলেটেড। তো এই যে আইডিয়াটা, এটা হচ্ছে অনেক আগে গাউস চিন্তা করছেন আর কি। তোমরা যে মডিউলার এডিট করো, এটা কিন্তু গাউসের আবিষ্কার। আচ্ছা, এখানে আইসোমরফিজম থিওরেমের একটা করোলারি হচ্ছে যে যদি আমার কাছে একটা নর্মাল সাবগ্রুপ থাকে, এটা কোনো না কোনো হোমোমরফিজমের কার্নেল, অবশ্যই অবশ্যই একটা কার্নেল থেকে আসবে আর কি। এটা প্রুফ করা ইজি। এটা স্কেচটা হচ্ছে এরকম যে তোমার যদি এই যে এনটা জি এর একটা নর্মাল সাবগ্রুপ হয়, তুমি একটা ম্যাপ ডিফাইন করো এইভাবে, জি থেকে
জি বাই এন। এটা কেন করতে পারবো? কারণ এন যেহেতু জি এর নর্মাল সাবগ্রুপ, তো এটা করা যাবে, জি বাই এন করা যাবে। তো আমি এখান থেকে এইখানে ডিফাইন করবো। এখন ফায়ারের ডেফিনেশনটা কি হবে? ডিফাইন্ড বাই, জি থেকে একটা এলিমেন্ট নিতে হবে, সেটা হবে জি এন। মানে সে একটা এলিমেন্ট নিয়ে একটা কোসেটে ম্যাপ করবে। এখন এইটার যদি তুমি কার্নেল বের করো, এই ফাইয়ের কার্নেল বের করো, কার্নেল অফ ফাই করো, তুমি দেখবা এন আসবে। এটা তোমাদের একটা হোমওয়ার্ক, এটা আসলে এন আসে কিনা। ছোট প্রুফ, ওই থিওরেমটা ইউজ করে করা যাবে, এটা একটা করোলারি থিওরেম থেকে। আচ্ছা, তো এই হচ্ছে ফার্স্ট হোমোপ্রিজম থিওরেম। এরপর হচ্ছে সেকেন্ডটা। তো সেকেন্ডটা কি? সেকেন্ডটা দেখতে একটু কমপ্লিকেটেড, ঠিক আছে? তো এই হচ্ছে সেকেন্ড আইসোমরফিজম থিওরেম। তো আমাদের জি এর একটা সাবগ্রুপ থাকবে আর একটা নর্মাল সাবগ্রুপ থাকবে, ঠিক আছে? তো জি এর সাবগ্রুপটাকে আমি এইচ বলতেছি, আর এনটাকে বলছি নর্মাল সাবগ্রুপ। তো নর্মালকে আমরা সাধারণত এন লেটার দিয়ে ডিনোট করি আর কি, ঠিক আছে? সো এইটা প্রুফ করার জন্য তোমাকে এই জিনিসগুলো প্রুফ করে আসতে হবে আগে, দেন তুমি এটা দেখাইতে পারবা, ঠিক আছে? এবং এটা দেখানোর জন্য আমরা প্রথম যে থিওরেমটা সেটা ইউজ করবো আর কি। তাহলে শুরু করি আমরা। তো প্রথমে যেটা দেখবা সেটা হচ্ছে এইচ ইন্টারসেকশন এন ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ এইচ। তো এটা হচ্ছে আমাদের প্রথম ক্লেম। আচ্ছা, কে কার নর্মাল, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো প্রথমত আগে তো সাবগ্রুপ দেখাইতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটুকুকে সাবগ্রুপ দেখাইতে হবে, তাহলে আমাকে চারটা জিনিস করতে হবে। এইচ ইন্টারসেকশন এন ইজ এ সাবসেট অফ এইচ, এটা বোঝাই যাচ্ছে না? এটা প্রুফ করা দরকার আছে? দরকার নেই। 2 নাম্বার, 2 নাম্বারে কি করতে হবে? আহ এইচ ইন্টারসেকশন এন ইজ নন এমটি। কিভাবে নন এমটি? অ্যাটলিস্ট আইডেন্টিটি তো দুইটার মধ্যে কমন আছে, সো নন এমটি। 3 নাম্বারে যেটা দেখাইতে হবে যে আমরা এ বি বিলংস টু এইচ ইন্টারসেকশন এন করব। তাহলে এটা কি বলে আমাদেরকে? এ বি বিলংস টু এইচ অ্যান্ড এ বি বিলংস টু এন। তাহলে যেটা দাঁড়াবে যে এ বি বিলংস টু এইচ অ্যান্ড এ বি বিলংস টু এন। তার মানে যেটা দাঁড়াচ্ছে এ বি বিলংস টু এইচ ইন্টারসেকশন এন, তার মানে ক্লোজড। এখন দেখাইতে হবে ইনভার্সটা আছে কিনা। 4 নাম্বার, সো এ বিলংস টু এইচ ইন্টারসেকশন এন, দ্যাট মিনস কি এ বিলংস টু এইচ অ্যান্ড এ বিলংস টু এন। এখান থেকে বলা যায় এ ইনভার্স বিলংস টু এইচ, এ ইনভার্স বিলংস টু এন, কারণ তারা নিজেরাই সাবগ্রুপ, সমস্যা নাই। তাহলে এ ইনভার্স আছে দুইটার মধ্যেই, তার মানে আমাদের ইনভার্স এক্সিস্ট করে। তার মানে যেটা হয়ে গেল, সো এইচ ইন্টারসেকশন এন ইজ এ সাবগ্রুপ, সাবগ্রুপ অফ মানে একে কন্টেইন করে যে কোনো সাবগ্রুপ বা যে কোনো গ্রুপ, সাবগ্রুপ অফ এইচ। কিন্তু যখন নর্মাল সাবগ্রুপ প্রুফ করবা তখন কিন্তু এই বড় যে গ্রুপটা সেটার কিন্তু একটা ব্যাপার আছে, আর ওইটা থেকে এলিমেন্ট পিক করতে হবে। এখন ধরো একটা জিনিস নর্মাল ইন জি হওয়া আর নর্মাল ইন এইচ হওয়া কিন্তু ডিফারেন্ট জিনিস, বাট সাবগ্রুপ হওয়াতে কোনো প্রবলেম নেই। সাবগ্রুপের ডেফিনেশন কি? একটা গ্রুপের ভিতর আরেকটা গ্রুপ, এটাই। কিন্তু নর্মাল হইতে গেলে কিন্তু আরো ব্যাপার আছে, কারণ আমরা নর্মাল সাবগ্রুপ কি করি? নর্মালকে বাইরের এলিমেন্ট দিয়ে কনজুগেট করে ওইখানে ভিতরে থাকতে হবে, তাই না? সো এখন উই হ্যাভ টু প্রুভ এইচ ইন্টারসেকশন এন ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ এইচ, এটা দেখাইতে হবে। তাহলে এটা দেখানোর জন্য কি করবা? তো তুমি নর্মাল সাবগ্রুপ থেকে একটা এলিমেন্ট পিক করবা। সো লেট এন বিলংস টু নর্মাল সাবগ্রুপ এন্ড এই এইচ থেকে একটা নিতে হবে, এইচ বিলংস টু এইচ। এখন আমাদের কি দেখাইতে হবে বলো তো? এইচ এন এইচ ইনভার্স, এটা কোথায় থাকবে? এইচ এন এইচ ইনভার্স, এটা থাকবে হচ্ছে নর্মাল সাবগ্রুপের মধ্যে। এটা প্রমাণ করলেই তো হয়ে গেল নাকি? ওই যে আমরা করতাম না জি এন জি ইনভার্স, এখানে জি এর কাজটা করতেছে এইচ,
আর এনএস কাজটা করছে ইন্টারসেকশনটা। তো তাহলে এটা কেমনে দেখানো যায়? তো দেখো, এইটা বিলংস টু এইচ হবে, এটা কেমনে বলতে পারো? কারণ দেখো এই যে প্রত্যেকটা এলিমেন্ট কি এইচ এর সদস্য না? কারণ কি, অল এইচ এন, এইচ ইনভার্স বিলং টু এইচ, তাহলে তাদের কম মানে কম্পোজিশন মানে অপারেশন করলে তো এইচই থাকবে। আবার সেকেন্ড যেটা বলতে পারি, এইচ এন, এইচ ইনভার্স বিলংস টু এন, এটা কেমনে বলবো? বিকজ এন ইজ নর্মাল। তাহলে নর্মাল হলে কি বলতে পারি যে জি এন, জি ইনভার্স বিলংস টু এন ফর অল জি বিলংস টু জি। দেখো, সো আমার এই যে জি এন জি ইনভার্স, এই যে জি এন জি ইনভার্স এটা এন এর মধ্যে থাকবে ফর এভরি পসিবল ভ্যালুস অফ জি বিলংস টু জি। এখন যেহেতু জি থেকে যে কোনো কিছু নিলে কাজ করে, অবশ্যই সেটা এইচ থেকে নিলেও কাজ করবে নাকি? কারণ এইচ তো জি এর ভেতরে আছে। যেহেতু সবার জন্য কাজ করে, এইচ এর জন্য কাজ করবে। তো তার মানে এই এনটা নর্মাল হওয়ার কারণে তাহলে এখানে থাকবে। তো তার মানে আমরা বলতে পারি এই এইচ এন, এইচ ইনভার্স বিলংস টু এইচ ইন্টারসেকশন এন। তো তার মানে এইচ ইন্টারসেকশন এন ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ এইচ। এটা কি বুঝতে পারছো তোমরা? প্রুফটা ক্লিয়ার এটা? তাহলে দেখো প্রথমটা তো একেবারে ইজি, আর পরেরটাতে যেটা হচ্ছে যে এন যেহেতু একটা নর্মাল সাবগ্রুপ, তাহলে এই নর্মাল সাবগ্রুপের বামে ডানে এইভাবে গুণ করলে সেটা কিন্তু এন এর মধ্যেই থাকবে। কারণ এইচ, কারণ এনটা হচ্ছে নর্মাল ইন জি। আমি জি থেকে যে কোনো কিছু আনলে কাজ করে, তাহলে জি এর ভিতরে তো এইচ। তো এটাও কাজ করবে, সমস্যা নেই। তাহলে আমাদের প্রথম পার্টটা হয়ে গেছে, এইচ ইন্টারসেকশন এ নর্মাল সাবগ্রুপ অফ এইচ। এখন এইটা দেখাই তো, এইচ এন ইজ সাবগ্রুপ অফ জি। এইটা এখন দেখাই তো। আচ্ছা, এইচ এন মানে, এইচ টা একটা সেট, এন একটা সেট, তাহলে এইচ এন এর ডেফিনেশনটা কি? এইচ এন হচ্ছে যে এইচ ইন্টু এন সাচ দ্যাট এইচ আসবে এইচ থেকে, এন আসবে এন থেকে। মানে এইচ আর এন এর অল পসিবল যে মাল্টিপ্লিকেশন সেটাকে আমরা বলছি এইচ এন। ওকে, এখন এই এইচ এন একটা সাব গ্রুপ হবে জি এর, ঠিক আছে? এখন মানে ব্যাপারটা কি, এই হচ্ছে মনে করো জি, এইটা মনে করো এইচ, এইটা মনে করো এন। তাহলে এইচ এন করলে যেটা হবে, এই সে কিন্তু এইচ এন দুইটাকে কন্টেইন করবে, এরকম একটা জিনিস হবে। এই রেটটা হচ্ছে এইচ, সে জি এর সব সে এইচ এর সব এলিমেন্ট কন্টেইন করবে, এন এর গুলো কন্টেইন করবে, এবং তার চেয়ে বড় হতে পারে দুইটা কন্টেইন করার পর। এখন এইটা, এটা যে একটা সাব গ্রুপ অফ জি সেটা কিভাবে প্রুভ করা যায়? প্রথমত আমাদের এক নাম্বার যেটা দেখতে হবে যে, দেখো এই যে এইচ এন অল পসিবল মাল্টিপ্লিকেশন যে করতেছি, এটা করার পর কি সে জি থেকে বড় হয়ে যাবে? পসিবল? পসিবল না। তার মানে এইচ এন ইজ এ সাবসেট অফ জি। দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে যে ই বিলংস টু এইচ এন। কেন ই বিলংস টু এইচ এন? বিকজ ই ইন্টু ই ইকুয়ালস টু ই। কারণ এই প্রথম ইটা আসছে এইচ থেকে, পরেরটা আসছে কি এন থেকে। তাহলে ই অবশ্যই আমার এইচ এন এ থাকবে, তার মানে নন এমটি। আচ্ছা, গেল। এরপরে এখন দেখাতে হবে ক্লোজড হয় কিনা, এটা একটু ডিফিকাল্ট পার্ট। সো লেট এ ইকুয়ালস টু, তো আমি এইচ এন থেকে একটা এলিমেন্ট নিলাম এ। এখন এইচ এন এর প্রত্যেকটা এলিমেন্ট দেখতে কেমন? একটা এইচ ইন্টু এন, সাম এইচ সাম এন। তাহলে এ ইকুয়ালস টু হবে কি, এইচ ওয়ান এন ওয়ান বিলংস টু এইচ এন
অ্যান্ড বি ইকুয়ালস টু H2N2 বিলংস টু Hn। তাহলে এই হচ্ছে দুইটা এলিমেন্ট আমরা পিক করলাম। এখন হচ্ছে দেখাবো এই দুইটাকে মাল্টিপ্লাই করলেও Hn এর মধ্যেই থাকবে। তাহলে এখন এবি করি আমরা। এবি করলে আসবে H1N1 ইন্টু H2N2। এখন এইটা এইটা যে বিলংস টু Hn সেটা তো আসলে দেখানো যাচ্ছে না, কারণ যদি Hn এ থাকে তাহলে এইটার ফরম্যাটটা হবে সাম H ইন্টু সাম n, কিন্তু সেটা হচ্ছে না কিন্তু। তো এটা আমাকে হেল্প করবে, যেহেতু এদের দুইজনের মধ্যে একজন নর্মাল সাবগ্রুপ, এই নর্মাল সাবগ্রুপটা আমাকে হেল্প করবে। তো কিভাবে হেল্প করবে? লিখলাম H1, এখানে লিখবো H2 ইনভার্স, দেন N1 H2 N2। এটা লিখতে পারি কারণ হচ্ছে এই দুইটা মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি চলে আসে। এখন তুমি একটু খেয়াল করো এইটুকুতে এনটা কি একটা নর্মাল সাবগ্রুপ না এইচ এর আন্ডারে? তাহলে এই তিনটা গুণ করলে একটা এন এর এলিমেন্ট হয়ে যাবে। সিন্স এন এন ইজ নর্মাল ইন এইচ, তার মানে এই যে H2 ইনভার্স N1 H2 বিলংস টু এন, তার মানে এটাকে আমরা বলতে পারি কোন একটা N2, সরি N3, এটা ধরে নিলাম আর কি। তাহলে H1 H2 এই তিনটার বদলে লিখবো আমরা N3। এখন মনে করো এই যে H1 H2 গুণ করলে কিছু একটা হবে, ধরো H3 হবে, আর এই দুইটা গুণ করলে হবে মনে করো N4। তাহলে এটা বিলংস টু Hn হয়ে গেল না, সাম H ইন্টু সাম n। সো তার মানে ক্লোজ হয়ে গেল আর কি। এখন দেখো তুমি যে Hn জাস্ট বের করছো একটা সেট, এই দুইটার মধ্যে কোনো একটা যদি নর্মাল না হয় তুমি কি এই ডিসিশন আসতে পারবা? এটা নিয়ে একটা থিওরেম আছে দেখবা, ওই যে মানে এক্সারসাইজ আছে ইয়েতে, মানে হার্সিনের বইতে আর কি, যে এই যে Hn এই দুইটার মধ্যে লিস্ট একটা নর্মাল হইতে হবে, অথবা Hn ইকুয়ালস টু NH হইতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা সাবগ্রুপ ফর্ম করবে না। লিস্ট একটা, একটু হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা সো হুম, বুঝি না। আচ্ছা আমি হচ্ছে তাহলে তোমাদের কিছু এক্সারসাইজ মার্ক করে দিয়ে দিব না, ওইটাকে তুমি ওইটা প্র্যাকটিস করতে পারো। হার্সিনের বইতে এত বেশি প্রবলেম, ওইটা আসলে শেষ করতে পারবো না এখন, বেশি বেশি করতে হবে তোমার। আচ্ছা সো 4 নাম্বার হচ্ছে ইনভার্স দেখাইতে হবে। সো ইনভার্স কিভাবে দেখাবা? সো লেট a ইকুয়ালস টু সাম h ইন্টু n বিলংস টু Hn। আমাকে দেখাইতে হবে এই ইনভার্সটা আছে কিনা। তো এখন এই ইনভার্সটা আসলে কি? Hn তার ইনভার্স, এটা প্রপার্টি অনুসারে হবে n ইনভার্স H ইনভার্স। এখন এখানেও তোমাকে হেল্প করবে নর্মাল সাবগ্রুপ। তাহলে কিভাবে করা যায়? আহ এখানে নাও H1 H1 ইনভার্স, দেন n ইনভার্স H ইনভার্স, মানে এমন ভাবে করবা n এর দুই পাশে যাতে দুইটা H থাকে আর কি। তাহলে এই তিনটা মিলে হয়ে যাবে একটা n এর এলিমেন্ট। সে ধরো N1, এটা বিলংস টু হচ্ছে Hn, হয়ে গেল। তার মানে ইনভার্সটাও এক্সিস্ট করে, ইনভার্সটা করলেও Hn এর একটা এলিমেন্ট হবে, শেষ হয়ে গেল। তার মানে তো যেটা দাঁড়ালো, সো Hn এটা শুধু সাবগ্রুপ, ইজ এ সাবগ্রুপ অফ জি। এরপর হচ্ছে n ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ Hn। এখন Hn এর ভিতরে, আচ্ছা আমি এখানে একটা কাজ করি, এখানে একটা ডায়াগ্রাম আঁকি আর কি, তাহলে ট্র্যাক করতে ইজি হবে। যেমন প্রথমে আছে আমাদের জি, জি এর ভিতরে আছে Hn, ঠিক আছে? এখন Hn এর ভিতরে আছে দুইটা জিনিস, একটা হচ্ছে H আর একটা হচ্ছে n। আবার H আর n এর
এইচ আর এন এর দুইজনের মধ্যে আছে তাদের ইন্টারসেকশন। আর তার ভিতরে আছে আইডেন্টিটি, ওটা দরকার নেই। এখন কে কার নর্মাল সাবগ্রুপ। সো এটা হচ্ছে এটা নর্মাল সাবগ্রুপ, আর এইটা হচ্ছে এটা নর্মাল সাবগ্রুপ। এখন আমার টার্গেট যেটা, এইটা দিয়ে এটাকে কোশ্চেন করবা, যেরকম স্ট্রাকচার আসবে এইটা দিয়ে এটাকে কোশ্চেন করলে একই স্ট্রাকচার আসবে। তো এটাই হচ্ছে মেইন আইডিয়া। তো এই জন্য স্টেপ বাই স্টেপ যেতে হবে। তাহলে প্রথমে এইচ ইন্টারসেকশন এন, যেহেতু এটা দিয়ে এটাকে আমি কোশ্চেন করব, তাহলে নর্মাল সাবগ্রুপ প্রুফ করতে হবে। তারপর দেখো, যেহেতু এটা দিয়ে এটা সাবগ্রুপ করবো, এটাকেও নর্মাল সাবগ্রুপ প্রুফ করতে হবে। সো এখন আমার টার্গেট হচ্ছে এইটা, এইচ এন এর নর্মাল সাবগ্রুপ হচ্ছে এন। ওকে, তাহলে ট্রাই করি। তো এটাকে আমি একটা সাইডে পিডিএফ ওপেন করে রাখি, তাহলে বেটার হবে। সো এইটা প্রুফ করা যায় কিভাবে? তাহলে প্রথমত আমাদেরকে দেখাতে হবে এন হচ্ছে এইচ এন এর একটা সাব গ্রুপ। ঠিক আছে, তাহলে এখন দেখো, ক্লিয়ারলি এন ইজ এ সাবসেট অফ এইচ এন, এটা এমনি বোঝা যাচ্ছে। কারণ তোমার যদি শুধুমাত্র এইচ এর ই দিয়ে এন কে গুণ করো, তাহলেই তো আমার এনটা তৈরি হয়ে যাবে। আরো কিছু এক্সট্রা এলিমেন্ট আসবে আর কি। দেন এন ইজ, আচ্ছা আমার সাব গ্রুপ আসলে প্রুভ করার দরকার নেই, কারণ এন অলরেডি একটা গ্রুপ। ঠিক আছে, সো এটা আমরা জানি, সো এটা করতে হবে না। তাহলে সিন্স n is already a group, দ্যাট মিন্স আমরা বলতে পারি তাহলে n একটা সাব গ্রুপ এইচ এন। এটা হয়ে গেল আর কি। এখন শুধু নর্মাল পার্টটা শুধু আমি দেখাবো। তাহলে নর্মাল পার্ট দেখানোর জন্য কে কার, n হচ্ছে এইচ এন এর নর্মাল। তার মানে আমি পিক করব, n নিব হচ্ছে n থেকে, অ্যান্ড এই এইচ এন থেকে একটা এলিমেন্ট নিব। এখন এইচ এন এর এলিমেন্ট গুলো দেখতে কেমন, সাম এইচ ইন্টু এন। তাহলে নিব সাম এইচ ইন্টু এন প্রাইম, এরকম নিলাম, বিলংস টু এইচ এন। এখন আমাকে প্রুফ করতে হবে যে এইটা ইন্টু এন ইন্টু এইচ এন প্রাইম ইনভার্স, এই টোটালটা থাকবে এন এর মধ্যে। এটা দেখাইতে পারলেই নর্মাল হয়ে যাবে। মানে বাইরেরটা ডানে বামে থাকবে, মাঝখানে থাকবে আমার নর্মালটা। তাহলে এইটা কেমনে দেখানো যায়? তাহলে প্রথমত সিম্পলিফাই করলে যেটা আসবে এইচ এন প্রাইম এন, আর এখানে আসবে এন প্রাইম ইনভার্স এইচ ইনভার্স। এখন এই তিনটা মিলে হয়ে যাবে আবার কি, নতুন একটা এন। তাহলে এন টু নাম দিলাম। এখন এখন অলরেডি আমরা কি জানি, এন ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি না? এটা কিন্তু অলরেডি দেওয়া আছে। তার মানে আমরা কি বলতে পারি, যে আমরা যদি এই যে জি এন জি ইনভার্স করি, এটা বিলংস টু কি, এন এর মধ্যেই থাকবে। যেখানে এই জি গুলো কি আসবে, এই জি থেকে। এখন এইচ গুলো তো জিতে আছে, তাই না? তাহলে এটা বিলংস টু কি হয়ে যাবে, এন হবে, সিন্স এই এইচটা কিন্তু জি এর মধ্যে আছে। কারণ এইচ এইচ এর মধ্যে থাকা মানে জি এর মধ্যে পাবে, সমস্যা নেই। তো তার মানে আমার এন ইজ নর্মাল ইন এইচ এন। ওকে, সো আর কিছু বাকি আছে? না, এখন হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা লাস্ট এটাই। আচ্ছা, এখন ম্যাপ ডিফাইন করতে হবে। ম্যাপ ডিফাইন করব কিভাবে? আহ
এই যে এই প্রথমটা থাকবে, আর এইটুকু থাকবে, এইটুকু আমি বাদ দিব, এই যে এইটুকু আমি বাদ দিব, এটুকু বাদ দিয়ে আমি ম্যাপটা ডিফাইন করবো এইভাবে। সো ম্যাপটা ডিফাইন করি। সো ডিফাইন ফাই, ফাই যাবে হচ্ছে এইচ থেকে, এই যে পরেরটা এইচ এন বাই এন, এখানে এইখানে যাবে, ঠিক আছে। এখন ডেফিনেশন তো দিতে হবে, ডেফিনেশন কেমনে দিব? ফাই অফ এইচ থেকে একটা এলিমেন্ট পিক করো এইচ, তাহলে ফাই অফ এইচ হবে, আচ্ছা এই পাশের এলিমেন্ট গুলো দেখতে কেমন? কোশেন্ট গ্রুপ যেহেতু নর্ম মানে কোসেট কোসেট, তাহলে কোসেট গুলো তৈরি হয়েছে এন দিয়ে, তাহলে সামথিং ইনটু এন, তাহলে আমরা ডিফাইন করবো এইভাবে, এটা হচ্ছে এইচ এন এইভাবে। আচ্ছা আমি একটু শিওর হয়নি, হ্যাঁ এইচ এন। সো এখন এইভাবে যদি ডিফাইন করি, তাহলে এখন আমাকে দেখাইতে হবে এটা একটা হোমোমরফিজম। আচ্ছা এটা যদি হোমোমরফিজম হয়, তাহলে আমরা কিন্তু ফার্স্ট হোমোমরফিজম থিওরেম অ্যাপ্লাই করতে পারি, কারণ তখন কি হবে, এইচ বাই এই হোমোমরফিজমের কার্নেল ইজ আইসোমরফিক টু ইমেজ, এরকম লিখতে পারি না আমি? এখন তখন হইতে হবে কার্নেলটা হইতে হবে এইচ ইন্টারসেকশন এন, আর ইমেজ হইতে হবে এটা, মানে এটা অন্টো ফাংশন হইতে হবে। সো এই জিনিসটা এখন দেখাইতে হবে শুধু। তাহলে আমার কাজ হচ্ছে প্রথমত, আচ্ছা এটা কি ওয়েল ডিফাইন্ড দেখাইতে হবে না? দেখাইতে হবে। এই যে এই জিনিসটা মানে বুঝতে হবে ভালো করে। দেখো কখন ওয়েল ডিফাইন্ড দেখাবো, কখন দেখাবো না। আমার এই যে ফাংশনটা, সেটার ইনপুটটা কি, কোনো ক্লাস থেকে যাচ্ছে নাকি এলিমেন্ট যাচ্ছে? হুম, এই এইচটা কি কোনো ক্লাস, কোনো সেট, ছোট এইচটা? না, তাহলে এখানে ওয়েল ডিফাইন করতে হবে না। যদি ইনপুট, হুম, বুঝি নাই। আচ্ছা আগের যে প্রুফটা করেছিলাম, দেখ একটু আগেরটা বের করি। একটু আগে ফাই যে ইনপুট নিচ্ছিল, ফাই ইনপুটটা নিচ্ছিল কি একটা সেট নিচ্ছিল না, এবং সেটের একটা ছোট একটা পার্ট সেটা কিন্তু আউটপুটে চলে আসতেছে। বাট এখন তো ইনপুট কোনো সেট না, এখন ইনপুটটা জাস্ট একটা সিঙ্গেল নাম্বার বা একটা এন্ট্রি। তো এখন কিন্তু ওয়েল ডিফাইন প্রুফ করতে হবে। তো এটাই হচ্ছে মাথায় রাখতে হবে। তো যখন তোমার ক্লাস থেকে যাচ্ছে ইনপুটটা, তখন হচ্ছে ওয়েল ডিফাইন করতে হবে। এখানে করতে হবে না। আচ্ছা সো তাহলে আমার ওয়েল ডিফাইন পাথ এখন দেখাবো এক নম্বরে যে এটা একটা হোমোমরফিজম, ঠিক আছে। ক্লেইম করতে হবে। তো ক্লেইম পাই ইজ এ হোমোমরফিজম। তাহলে হোমোমরফিজম দেখানোর জন্য আমরা ইনপুট দিব দুইটা, এইচ ওয়ান এইচ টু, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে, এইচ ওয়ান এইচ টু এন। এখন ওই যে কোসেটে প্রপার্টি, যেহেতু নর্মাল সাব গ্রুপ, তাহলে লেখা যাবে এইচ ওয়ান এন এইচ টু এন। তাহলে এটা হচ্ছে আমাদের ফাই অফ এইচ ওয়ান ফাই অফ এইচ, তার মানে ফাই ইজ এ হোমোমরফিজম। তো এরপরে যেটা দেখাইতে হবে এইটা, আচ্ছা এটার কার্নেল আগে বের করতে হবে। এটার কার্নেলটা কি হওয়া উচিত, এই যে জি বাই এন হওয়া উচিত, ঠিক আছে। তো তার আগে কার্নেলটা বের করি। সো ফাইন্ড দা কার্নেল অফ ফাই। তাহলে কার্নেল অফ ফাইটা কিভাবে ডিফাইন করা, কার্নেল ফাই মানেটা কি, আমরা এমন সব ইনপুট নিব যাদের আউটপুটটা সেকেন্ড গ্রুপের আইডেন্টিটিতে ম্যাপ করে। তাহলে আমাদের ইনপুটটা কি, ইনপুটটা হচ্ছে এইচ থেকে, তাহলে এমন এইচ বিলংস টু এইচ সাচ দ্যাট ফাই অফ এইচ ইকুয়ালস টু সেকেন্ড গ্রুপের আইডেন্টিটি। এখন সেকেন্ড গ্রুপের একটা কোশেন্ট গ্রুপ, তো কোশেন্ট গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট কত, নর্মাল সাব গ্রুপ নিচে, তাই না? কারণ এই যে আমরা যে একটু আগে যে দেখাইলাম, এই যে যখন কোশেন্ট করছো, এই যে কোশেন্টের নর্মাল সাব গ্রুপ কিন্তু ফাইভ সে, মানে সরি আইডেন্টিটি, কোশেন্টের আইডেন্টিটি হয় নর্মাল নর্মাল সাব। তাহলে এখানে যাবে হচ্ছে
এন। আচ্ছা, ফাই অফ এইচ মানে কি? ফাই অফ এইচ মানে হচ্ছে এনএইচ। সরি, ফাই অফ এইচ হচ্ছে এইচ এন, নট এনএইচ। এইচ এন ইকুয়ালস টু এন। আচ্ছা, আমাকে একটু বলো এই জিনিসটা কখন সত্য হয়? এইচ এন ইকুয়ালস টু এন কখন হয়? যখন এইচ এন এর ভেতরেই থাকে। তাহলে এইচ বিলংস টু এইচ সাচ দ্যাট এইচ বিলংস টু এন। এখন দুইটা একসাথে করলে কি হয়ে যাবে? এইচ বিলংস টু এইচ ইন্টারসেকশন এন। তার মানে এটাকে সেট হিসেবে লিখলে হবে এইচ ইন্টারসেকশন এন নিজেই, যদি তার কোনো কন্ডিশন। তো তার মানে কার্নেল কার্নেল পাওয়া গেল এইচ ইন্টারসেকশন এন। এখন টার্গেট হচ্ছে এটাকে অন টু প্রুফ করা। ঠিক আছে। আমাদের ক্লেইমটা হচ্ছে যে এখন কি অনেক বড় মনে হইতেছে? ক্লেইমটা হচ্ছে, বাট বেশি বড় হলে এক্সামে দিব না, সমস্যা নেই। এটা হচ্ছে অন টু, তাহলে অন টু কেমনে প্রুফ করে? এটার মানে এইটুকুকে জাস্ট আমরা রেঞ্জ প্রুফ করে দিব। তার মানে এখান থেকে যদি আমরা একটা এলিমেন্ট নেই, ইনপুট এরকম একটা কিছু থাকবে। আচ্ছা, তো এখন আহ, আচ্ছা, তো সেটার জন্য আচ্ছা এটা স্টার্ট করতে হবে হচ্ছে তোমার। আচ্ছা, আমরা আগে রেঞ্জটাকে ডিফাইন করি। তাহলে রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে যে ফাই অফ এইচ সাচ দ্যাট এইচ বিলংস টু এইচ, তাই না? যত আউটপুট আছে, সহজ ভাষায় বলি। তাহলে ফাই অফ এইচ মানে কি? এমন সব এইচ এন সাচ দ্যাট এইচ বিলংস টু এইচ। সো এটা হচ্ছে আমাদের রেঞ্জ। আর আমাদের যেটা কোডোমেইন ছিল, কোডোমেইন সেটা হচ্ছে যে এইচ এন বাই এন। তো এইটাকে ভেঙে লিখলে কেমন হবে? এটাকে ভেঙে লিখলে দেখো, যে কোনো কোশ্চেন গ্রুপকে আমরা ভেঙে লিখতে পারি কিভাবে? তাহলে এই এলিমেন্ট গুলো দেখতে হবে কি সাম এক্স ইন্টু এন সাচ দ্যাট এক্স গুলো কোথা থেকে আসবে বলো তো? এক্স গুলো আসবে উপরেরটা থেকে, তার মানে এইচ এন থেকে। ঠিক আছে, তো এইটা। এখন এই যে দুইটা সেট তোমরা দেখতে পাচ্ছ, এই দুইটা সেটের মধ্যে চিন্তা করো তো লজিক্যালি কোনটা বড়, কি মনে হচ্ছে? আচ্ছা দেখো তো, এই এইচ বড় নাকি এইচ এন বড়, কে বড়? এইচ এন বড়। তাহলে কোডোমেইনটা বড় হওয়ার কথা না? তো তার মানে আমরা বলতে পারি যে এই যে রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেইন। এটা এমনিতে অবভিয়াস, এটা হবে। উল্টাটা করতে হবে, কোডোমেইন সাবসেট অফ রেঞ্জ, এটা দেখাইতে হবে। তাহলে আমরা কি করব? কোডোমেইন থেকে একটা এলিমেন্ট নিব। সো লেট কোডোমেইন থেকে একটা এলিমেন্ট নিলে কেমন হবে? বিলংস টু কোডোমেইন। এখন এই এক্সটা আবার কিন্তু এইচ এর মনে আছে, where x belongs to এইচ এন। তাহলে এক্সটাকে আমরা কেমনে লিখতে পারি? সাম এইচ ইন্টু এন ইন্টু এন। ঠিক আছে। এখন এই দুইটা মিলে হয়ে যাবে আবার শুধু এন। তার মানে এটা বিলংস টু কি হবে? ওই যে রেঞ্জ। আর রেঞ্জের সবগুলা দেখতে কি এইচ এন টাইপের। তো তার মানে অন টু হয়ে গেল। আচ্ছা, এখন এখন কি করা উচিত আমার? এখন আমরা কার্নেল জানি। তাহলে এখন ওই যে আমরা ফার্স্ট আইসোমরফিজম থিওরেমটা অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্ট আইসোমরফিজম থিওরেমটা একটু বের করি। এই হচ্ছে ফার্স্ট আইসোমরফিজম থিওরেম, এইটা। যদি কোনো একটা হোমোমরফিজম থাকে, ঠিক আছে, তাহলে ডোমেইন ডিভাইড বাই কার্নেল ইজ আইসোমরফিক টু রেঞ্জ। তাহলে এখন বলো, সো ইউজিং ফার্স্ট হোমোমরফিজম থিওরেম, তাহলে ডোমেইনটা কত?
তো হ্যাঁ, আইসোমরফিজম, রাইট। আচ্ছা, অনেক বইতে না এটাকে হোমোমরফিজম থিওরেমও বলে, ঠিক আছে, অনেক জায়গায়। ওটাও সমস্যা নাই লিখতে, তবে না লেখাই ভালো, এটাই স্ট্যান্ডার্ড। আচ্ছা, আমার দেখো এই যে ম্যাপটা, যে ম্যাপটা নিয়ে কথা বলতেছিলাম, ফাই, এই ফাই ম্যাপের ডোমেইন হচ্ছে এইচ, তাহলে এইচ কে ভাগ দিব কার্নেল দিয়ে। আচ্ছা, কার্নেল কত? এই যে ডোমেইন ডিভাইড বাই কার্নেল ইজ আইসোমরফিক টু রেঞ্জ। তাহলে ডোমেইন হচ্ছে এইচ ডিভাইড বাই কার্নেল হচ্ছে এইচ ইন্টারসেকশন এন, দ্যাট ইজ রেঞ্জ হচ্ছে এইচ এন বাই এন। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে সেকেন্ড আইসোমরফিজম থিওরেম তাহলে। আচ্ছা, সো এটার একটা এক্সাম্পল আছে এখানে নিউমেরিক্যাল, তো এটা তোমরা জাস্ট একটু ভেরিফাই করে নিবা, আমার এখন সময় নাই। তো আমাদের এই যে গ্রুপ জি, সেটা হচ্ছে যে Z24, Z24 বুঝো তো, 0 থেকে 23। আচ্ছা, এইচ নিতে হবে, জাস্ট এমনিতে একটা এক্সাম্পল দিলাম। এইচ হচ্ছে 4, সরি 0, 4, 8, 12, 16, 20, 24 তো থাকবে না। তো এই হচ্ছে আমার এইচ। দেন কে লাগবে, কেটা হচ্ছে, এটা একটা নর্মাল সাবগ্রুপ নিতে হবে। সো 0, 6, 12, 18, এইটা। দেন তাহলে এইচ ইন্টারসেকশন কে কি হবে বলো তো? শুধু 0 আর 12 নাকি আর তো নাই? আচ্ছা, এখন হচ্ছে এইচ কে কি হবে, এইচ আর কে কে মাল্টিপ্লাই করো। আচ্ছা, মাল্টিপ্লাই করে দেখো, মানে অল পসিবল এডিশন, এখানে মাল্টিপ্লিকেশন তো এডিশন, অল পসিবল এডিশন করলে তোমার আসবে সব ইভেন নাম্বার গুলো আসবে, এরকম আসবে। এখন আমরা একটু কোসেট করে দেখি কি হয়। তাহলে এই যে প্রথমে করতে হবে কি, এইচ বাই এইচ ইন্টারসেকশনে। তাহলে এই যে এইচ কে, আচ্ছা এটা কে না, এটার নাম এন দেই, এন ছিল আসলে। তাহলে এই যে 0, 12 দিয়ে কোসেট করলে কি কি আসবে, কোসেটে কয়টা এলিমেন্ট আসবে? 0, 12 একটা, যদি তুমি জিরো এই এইচ ইন্টারসেকশন এর সাথে যোগ করো, আর কি আসবে? 4 অ্যাড করলে কি, 4, 16। তাহলে কোসেট গুলো কি কি আসবে? 0, 12, এটা একটা কোসেট, 4, 16 একটা কোসেট, আর কি আসবে? 8 অ্যাড করলে 8, 20 একটা কোসেট, আর কি আসবে? 12 অ্যাড করলে কি আসবে? 0, 12 তো আসবে, আর কিছু আসবে? তাহলে দ্যাট ইজ আইসোমরফিক টু Z3। ওই যে আমরা মাঝে মাঝে এরকম লিখবো, কারণ এই জিনিসটা কেলি টেবিল দেখানো ডিফিকাল্ট। আমরা কারণ জানি যেহেতু তিনটে এলিমেন্ট, তাহলে Z3 ইকুইভ্যালেন্ট হবে। সিমিলারলি আমরা এইচ এন কে এন দিয়ে ডিভাইড করব, তাহলে এইচ এন ডিভাইড বাই এন। এখন কি আসবে, এই যে এইচ এন, আর তাহলে এন কে এই এইচ এন এর এলিমেন্ট দিয়ে কোসেট করতে থাকো, তাহলে কি কি আসবে? একটা আসবে এই যে এন হচ্ছে নিজেই 0, 6, 12, 18, এটা হচ্ছে 0 দিয়ে, 2 দিয়ে করলে কি আসবে? 2, 8, 14, 20। আর যদি আমরা 4 দিয়ে করি, 4 দিয়ে করলে 4, 10, 16, 22। তুমি দেখবা আর আসবে না। আমি যদি 6 দিয়ে করি, ওই সেম জিনিস রিপিট করবে, ঠিক আছে? তো তার মানে দ্যাট ইজ আইসোমরফিক টু জেড। তো দেখো তার মানে এই যে এই গ্রুপটা আর এই গ্রুপটা কিন্তু নিজের আইসোমর, কারণ দুইটা আসলে ইকুইভ্যালেন্ট গ্রুপ আসলে, এই জিনিসটাই হয় আর কি। এরপর দেখবো থার্ড আইসোমরফিজম থিওরাম। তো এইটা হচ্ছে থার্ড আইসোমরফিজম থিওরাম। এখানে আহ এখানে তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার দুইটা নর্মাল সাবগ্রুপ আছে, একটা হচ্ছে কে আর একটা হচ্ছে এন, ঠিক আছে? এবং মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যে ফিগার ড্র করি এখানে,
এই হচ্ছে বড়টা হচ্ছে জি, এটা হচ্ছে জি। এই জি এর ভিতরে আছে কে? জি এর ভিতরে আছে হচ্ছে কে। এটা হচ্ছে কে, এটা একটা নর্মাল সাবগ্রুপ। আবার কে এর ভিতর আছে এন, এটাও একটা নর্মাল সাব। ঠিক আছে, তাহলে আমাকে যেটা দেখাইতে হবে যে তুমি যদি জি কে এন দিয়ে টুকরা টুকরা করো, আবার কে কে এন দিয়ে টুকরা টুকরা করো, দেন ওইটা দিয়ে আবার আরেকটাকে কোশ্চেন করো, তাহলে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু, মানে নর্মাল অ্যালজেব্রাতে কি হইতেছে, নর্মাল ডিভিশন হলে তুমি এন এন কেটে দিতে পারতো ফ্র্যাকশন। সো ব্যাপারটা আসলে তাই করতেছে, কিন্তু ব্যাপারটা অত সিম্পল না আসলে। তো এটি এটি আসলে দেখাইতে হবে। তো এইটা প্রুফ করার জন্য আমাদের এই প্রসেস আগাইতে হবে। প্রথমে দেখাইতে হবে যে এন ইজ এ নর্মাল সাবগ্রুপ কে। দেখো আমার জি এর সাপেক্ষে নর্মাল কিন্তু কে, আবার জি এর সাপেক্ষে নর্মাল কিন্তু এন। বাট এই কে এর সাপেক্ষে এন নর্মাল কিনা সেটা আমি এখনো জানি না, এটা আমাকে প্রুফ করতে হবে আগে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে প্রুফ করা দরকার, এটা আমরা একটু দেখি। তো এটা হচ্ছে আমাদের প্রথম ক্লেম। সো এন ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ কে। সো এটা এন যেহেতু অলরেডি একটা সাবগ্রুপ, তাহলে সাবগ্রুপ পার্টার করা দরকার নেই। সো এন ইজ অলরেডি এ গ্রুপ, তার মানে আমরা বলতে পারি এন ইজ এ সাবগ্রুপ অফ কে। শুধু নর্মাল পার্ট দেখাইতে হবে। তাহলে নর্মাল পার্ট দেখানোর জন্য কি করতে হবে? সো এন বিলংস টু নেব এন, এন্ড আমরা হচ্ছে যে এই কে থেকে নিব একটা এক্স। তাহলে এক্স বিলংস টু কে, বা কে বিলংস টু কে করতে পারো। দেন আমাকে দেখাইতে হবে যে এক্স এন এক্স ইনভার্স এটা এন এর মধ্যে আছে কিনা। এখন আমরা অলরেডি জানি এন ইজ নর্মাল ইন জি, তার মানে জি এন জি ইনভার্স বিলংস টু এন ফর অল জি বিলংস টু জি। এন্ড যেহেতু সকল জি এর জন্য এই স্টেটমেন্ট ট্রু, তাহলে এক্স এর জন্য ডেফিনেটলি হবে। এক্সটা তো কে থেকে আসতে, আরো ছোট জায়গা থেকে আসতে, তার মানে এটা বিলংস টু এন। তার মানে আমাদের এন ইজ নর্মাল ইন। আসলে বড় জায়গার মধ্যে নর্মাল হলে ছোট জায়গাতে অটোমেটিক্যালি হয়, বাট ছোট সেটে নর্মাল হলে বড় সেটে নাও হইতে পারে। অপোজিটটা ট্রু। দেন এরপরে কি দেখাবা? এরপর আমরা দেখি কি দেখাইতে হবে। এটা হচ্ছে সেকেন্ডটা, এটা হচ্ছে থার্ডটা। এরপর আমরা দেখাবো এই যে সেকেন্ডটা, কে বাই এন, এটা হচ্ছে জি বাই এন এর একটা নর্মাল সাব। এটা কিভাবে দেখানো? এটা হচ্ছে আমাদের পরবর্তী ক্লিক। এখন যে কে বাই এন, এটা জি বাই এন এর একটা নর্মাল সাবগ্রুপ। সো এটা দেখানোর জন্য আমাদের একটা ম্যাপ ডিফাইন করতে হবে। ঠিক আছে, ডিফাইন এ ম্যাপ। সেটা হচ্ছে যে আমাদের ফাই, সেটা জি থেকে আমরা, এটা হচ্ছে জি থেকে জি বাই এন এ ডিফাইন করবো। ওকে, এন্ড ডেফিনেশনটা হবে, আচ্ছা এটাকে আমরা এফ নাম দিই, ফাই নাম না দিয়ে। তো ফাই নামটা আমরা পরে দিব ফাইনালি। তাহলে এফ অফ জি হবে, মানে আমরা আমাদের ডেফিনেশনটা কেমন হওয়া উচিত, এখানকার এলিমেন্ট গুলো দেখতে কেমন, সামথিং ইন্টু এন না? তাহলে আমরা দিয়ে দিই জি এন। আবারও যেহেতু এটা এলিমেন্ট থেকে যাচ্ছে, তার মানে ওয়েল ডিফাইন্ড করা দরকার নেই, অটোমেটিক্যালি ওয়েল ডিফাইন্ড। এখন হচ্ছে এই যে ম্যাপটা, এটাকে দেখাতে হবে একটা হোমোমরফিজম। তো তাহলে আমরা কি করব, এফ অফ জি এইচ, তার মানে কি জি এইচ এন জি এন এইচ এন, তার মানে এফ অফ জি এফ অফ এইচ, তার মানে কি হোমোমরফিজম।
আচ্ছা, তো এখন আমরা একটা আহ, আমরা তো ফাংশনে যখন একটা ইনপুট দেই একটা আউটপুট বের হয়। যখন ফাংশন একটা সেট ইনপুট দেয় এটার মিনিংটা কি, মানে ওই সেটের ইমেজটা কি, তাই তো? এখন আমরা এই ফাংশনে কে ইনপুট দিব, মানে এফ অফ কে বের করতে চাই। তাহলে এফ অফ কে মানেটা কি? অল এফ অফ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু কে, এটাই তো মিন করে নাকি? আচ্ছা, এখন এফ অফ এক্সটা কি? এক্স এন সাচ দ্যাট এক্স বিলংস টু আমাদের কে। তাহলে এটা কি হবে একটু বলো তো? এই জিনিসটাকে আমি কি লিখতে পারি? এটা একটা কোশ্চেন গ্রুপ হবে। কোন কোশ্চেন? দেখো, কোসেটটা ফর্ম হচ্ছে এন এর মাত্রা, তাহলে নিচে অবশ্যই এন থাকবে, উপরে কি থাকবে? যে কোশ্চেন তৈরি করছে সে কোথা থেকে আসতেছে? কে থেকে না? তাহলে এটা কি আমি কে বাই এন লিখতে পারি? বলা যায়। তো তার মানে এটা হচ্ছে কে বাই এন। এটা হচ্ছে তাহলে এফ অফ কে হচ্ছে আসলে কে বাই এন। এটা একটা সেট, হচ্ছে আমার সেট। আচ্ছা, এখন এই যে কেটা, এই কেটা কিন্তু একটা নর্মাল সাব, নর্মাল সাব গ্রুপ অফ কি, জি। তাহলে এইটা কি নর্মাল হবে? একটা নর্মাল সাব গ্রুপের ইমেজ কি নর্মাল সাব গ্রুপ হয়? মনে আছে তোমাদের থিওরেমটা কি ছিল? আমরা যে আইসোমরফিজমে বা লাস্ট ক্লাসে হোমোমরফিজমের ক্লাসে দেখেছিলাম, নর্মাল সাব গ্রুপে ইনভার্স ইমেজ নর্মাল হয়, বাট সাব মানে ইমেজ সবসময় নর্মাল হয় না। ওখানে কন্ডিশনটা কি ছিল? যদি অন টু হয়। আমি একটু থিওরেমটা একটু বের করব। তো থিওরেমটা ছিল এরকম। তো এই যে, তো যদি কোনো একটা আমার নর্মাল সাবগ্রুপ থাকে, যদি ফাইটা সারজেক্টিভ অন টু ম্যাপ হয়, দেন আমরা বলতে পারবো নর্মাল। অথবা যদি অন টু না হয়, তাহলে সেই নর্মাল হবে শুধু রেঞ্জের মধ্যে, বাট পুরাটাতে হবে না। এখন বাট আমি তো চাই পুরোটাতে করতে, কারণ আমাকে এই যে কে বাই এন আমাকে প্রুফ করতে হবে, কিন্তু এই যে কে বাই এন ইজ নর্মাল ইন জি বাই এন, তার মানে আমাকে রেঞ্জটা যে জি বাই সেটা এনশিওর করতে হবে। তো সেটার জন্য আমার জাস্ট অন টু এটা দেখাইতে পারলেই হবে। সো কে বাই এন ইজ নর্মাল ইন জি বাই এন ইফ এফ ইজ অন টু। সো এই জিনিসটা দেখো, এখন অন টু দেখো। অন টু দেখাবা কিভাবে? ওই যে যে ম্যাপটা আছে, এই ম্যাপের রাইট সাইড থেকে তুমি একটা এন্ট্রি চুজ করো। রাইট সাইড থেকে একটা এন্ট্রি চুজ করলে কি হবে? জিএন। তো এখন আমাদের ক্লেইম হচ্ছে এটা অন টু, যদি এটা আগে করা দরকার ছিল। অন টু, সো তাহলে আমরা লেট এক্স ইকুয়ালস টু জি এন বিলংস টু জি বাই এন। সো ফায়ার জি বিলংস টু জি, সো দ্যাট মিনস there exist জি বিলংস টু জি such that এফ অফ জি হবে আবার জি। তার মানে এটা অন টু বোঝাই যাচ্ছে অপশন। অন টু হয়ে গেল, তার মানে আমাদের এই পার্টটা কিন্তু ডাউন। সো তার মানে ফাইনালি যেটা আমরা লিখতে পারবো, so এই যে কে বাই এন নর্মাল সাবগ্রুপ অফ জি বাই। এখন হচ্ছে ফাইনালি আমাকে ওই যে ফার্স্ট আইসোমরফিজম থিওরেম ফর্ম করতে হবে। এখন দেখো, আমাকে প্রুফ করতে হবে কিন্তু এইটা। তাহলে এইটা ডিভাইড বাই এইটা আইসোমরফিক টু এইটা, তার মানে আমি ম্যাপিংটা ডিফাইন করব এইটুকু থেকে এইটুকুতে, পরে কার্নেল হিসেবে নিচেরটা আসবে। এটা হচ্ছে আমাদের আইডি। তাহলে এখন যেটা দাঁড়াবে, এখন ডিফাইন করতে হবে ডিফাইন ফাই সাচ দ্যাট জি বাই এন থেকে জি বাই কে তে।
এবং ফাইয়ের ডেফিনিশন হবে, তাহলে ফাইয়ের ইনপুটটা কি টাইপ, জি ইন্টু এন, এরকম টাইপ ইনপুট নিবে সে। তাহলে আউটপুটে কেমন যাবে, সাম জি ইন্টু কে, এরকম যাবে। তাহলে আমরা আউটপুটটাকে জি কে এইভাবে দিয়ে দিই। এখন এটা কিন্তু ওয়েল ডিফাইন করতে হবে, কারণ এটা ইনপুট হিসেবে ক্লাস, কারণ এটা ইনপুট কোনো সিঙ্গেল নাম্বার। তাহলে ওয়েল ডিফাইন কিভাবে দেখাবো, তাহলে ওয়েল ডিফাইন্ডনেস দেখানোর জন্য আমরা মানে এরকম নিব যে জি এন ইকুয়ালস টু এইচ এন। আমাকে প্রুফ করতে হবে যে জি কে ইকুয়ালস টু এইচ কে, মানে আউটপুট গুলো যাতে সেম আসে আর কি। এখন যদি এই দুইটা সেম হয় তাহলে আমরা কি বলতে পারি, জি এইচ ইনভার্স বিলংস টু এন। তার মানে কি, আহ আচ্ছা তাহলে কি বলা যায়, আচ্ছা জি এইচ ইনভার্স বিলংস টু এন হলে কি কে বলা যায়? আচ্ছা বলা যাবে, কারণ হচ্ছে যে এন এর চেয়ে কেটা বড়, এটা বলা আছে কোশ্চেন। তাহলে জি কে ইকুয়ালস টু এইচ কে, তার মানে হচ্ছে যে ওয়েল ডিফাইন্ড। বাট উল্টাটা আবার সত্য না, তুমি যদি জি বাই কে থেকে জি বাই এন এ ডিফাইন করো, ওটা ওয়েল ডিফাইন্ড হবে না। তো এরপরে দেখাইতে হবে এটা হোমোমরফিজম, কিভাবে দেখাবা, আমাদের এখন ক্লেম হচ্ছে যে এটা হোমোমরফিজম। তো এটা হোমোমরফিজম হবে কিভাবে, সেটা হচ্ছে যে আমরা দুইটা ইনপুট নিব, তাহলে ফাই একটা জি এন নিলাম, একটা এইচ এন নিলাম। তাহলে কি হয়ে যাবে, প্রপার্টি অনুসারে এটা হবে জি এইচ এন, দেন ফাংশন অ্যাপ্লাই করলে কি হয়ে যাবে, জি এইচ কে হয়ে যাবে। আবার প্রপার্টির কারণে এটা হয়ে যাবে জি কে এইচ কে। তাহলে জি কে মানে ফাই অফ জি এন, এটা হচ্ছে ফাই অফ এইচ এন, তার মানে হোমোমরফিজম হয়ে গেল। এখন এখন কাজ কি, ওয়ান ওয়ান অন টু করা। এখন ক্লেম হচ্ছে এটা হচ্ছে, আচ্ছা ওয়ান ওয়ান তো হবে না, তো কার্নেল বের করবো। সো এটা অন টু হবে আর কি। এটা অন টু দেখাবা কিভাবে, সো এটা অন টু তো বোঝাই যাচ্ছে, সো কিভাবে, সো লেট এক্স ইকুয়ালস টু, সো এক্স বিলংস টু, আমরা কোডোমেইন থেকে কিছু একটা নেই, জি বাই কে। দ্যাট মিনস কি বলতে পারি, এক্স ইকুয়ালস টু সাম জি ইন্টু কে, হোয়ার জি বিলংস টু জি। এখন তাহলে দেয়ার এক্সিস্ট কি হবে, জি এন সাচ দ্যাট এই ফাই অফ জি এন হয়ে যাবে জি কে। সো তার মানে অন টু হইল। এখন বের করবা কার্নেল। তাহলে কার্নেলটা কি হবে, কার্নেল অফ ফাই হচ্ছে, তাহলে এমন সব ইনপুট, তাহলে এমন সব জিএন যাতে ফাই অফ জিএন করলে আসে কি আসবে, এই পাশের আইডেন্টিটি কত, কে না, রাইট সাইড আইডেন্টিটি হচ্ছে কে। তাহলে জিএন সাচ দ্যাট, তাহলে ফাই অফ জিএন মানে হচ্ছে আবার জিকে, জিকে ইকুয়ালস টু কে। এখন জিকে আর কে সমান হবে কখন, যদি জি বিলংস টু কে হয়। এখন দেখো আমি এমন সব কোসেট নিচ্ছি যেখানে জিটা কে থেকে আসতেছে, তার মানে নিচে থাকবে এন, উপরে আসবে কে। তাহলে কার্নেল হচ্ছে কে পাই প্রবাবিলিটি। আচ্ছা এখন তাহলে ইউজিং ফার্স্ট আইসোমরফিজম থিওরেম, তাহলে ফার্স্ট আইসোমরফিজম থিওরেমটা কি বলে যে আমাদের ডোমেইন বাই কার্নেল দ্যাট ইজ আইসোমরফিক টু রেঞ্জ।
তাহলে ডোমেইনটা কি ছিল? জি বাই এল, বাই কার্নেল হচ্ছে কে বাই এল। দ্যাট ইজ আইসোমরফিক টু জি বাই এল। সো এই হচ্ছে প্রপার্টি, ঠিক আছে। আচ্ছা, এটার একটা নিউমেরিক্যাল এক্সাম্পল আমি দিয়ে দিই। এটা তুমি নিজেকে চিন্তা করতে পারো এইভাবে আর কি। তো এই যে জিটাকে ধরবা তুমি জেড, ঠিক আছে। তারপরে তুমি এনটাকে ধরবা 12 জেড। 12 জেড বুঝো তো, 12 মাল্টিপল গুলো আর কি। আর হচ্ছে কে, কেটা হবে একটু বড় আর কি। আচ্ছা, কেটাকে আগে লিখি, এ তারপর হচ্ছে এন, এনটা ছোট সব থেকে। তাহলে এটা হচ্ছে কেটা হচ্ছে 4 জেড। এখানে শুধু থাকবে 4-এর মাল্টিপল, এখানে থাকবে 12-এর মাল্টিপল। আচ্ছা, 4 জেড বড় নাকি 12 জেড বড়? 4 জেড, এখানে বেশি এলিমেন্ট আছে। কারণ তুমি যদি এই যে প্রথমে যদি এইটা বের করো, যে প্রথমে বের করতে হবে কি, জি কে করতে হবে কে দিয়ে। তাহলে জি বাই কে মানে জেড বাই 4 জেড। তাহলে এখানে কি কি আসবে? 4 জেড নিজেই আসবে, 4 জেড প্লাস 1, 4 জেড প্লাস 2, 4 জেড প্লাস 3। আমরা জানি ফোর্থ অর্ডারে মাত্র দুইটা গ্রুপ আছে। একটা হচ্ছে সাইক্লিক, সাইক্লিকটার সাথে আইসোমরফিক হবে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু জেড 4। আচ্ছা, তো এখন আমরা জেড বাই জি বাই এন করবো, আবার কে বাই এন করবো। জি বাই এন করলে কি আসে? জি বাই এন করলে যেটা আসবে, জি বাই এন, এটা দিয়ে এটাকে, তাহলে আসবে 12 জেড থেকে শুরু করে 12 জেড প্লাস 11 পর্যন্ত আসবে, টোটাল 12টা এলিমেন্ট আসবে। তো এইটা আবার ইকুইভ্যালেন্ট টু হবে, কি হবে? Z12। আচ্ছা, এখন হচ্ছে কে বাই এন করতে হবে। তাহলে কে বাই এন কত? তাহলে কে হচ্ছে 4 জেড, এটা হচ্ছে 12 জেড, তাহলে 4 জেড দিয়ে 12 জেড কে ভাগ করলে কত আসবে? এখন তাহলে এই যে কোসেট তৈরি হবে 12 জেড, আর অপারেট করবো হচ্ছে 4 জেড নিজে। 4 জেডে কে কে আছে? 0 আছে, 4, 8, 12 এগুলো। তাহলে একটা হচ্ছে 12 জেড নিজেই, একটা হচ্ছে 12 জেড প্লাস 4, একটা 12 জেড প্লাস 8, আরেকটা আসবে 12 জেড প্লাস 12, ওটা করা না করা একই। তো তাহলে এই তিনটাই আসবে, ঠিক আছে। এখন তুমি এই যে এইটা দিয়ে আবার এটাকে ভাগ, একটা দিয়ে আরেকটা। তাহলে এই যে আমার জি বাই এন, এটাকে ভাগ করতেছে আবার কে বাই এন। তাহলে দেখো ঘটনাটা কি দাঁড়াবে। আচ্ছা, এটা ইকুইভ্যালেন্ট টু কত? Z3। তাহলে এই Z12 কে Z3 তে ডিভাইড করলে এটা ইকুইভ্যালেন্ট টু Z4 আসবে, যেটা এই যে আগেরটা সেম। আর লাস্ট একটা থিওরেম আছে, আমরা কি করব? হ্যাঁ, আচ্ছা শেষ করে দেই এটা, শেষ করে দিই। আচ্ছা, লাস্ট যেটা আছে কেইলিস থিওরেম, এটা বেশি বড় না। সেটা মানে স্টেটমেন্টটা খুবই মানে একটু স্ট্রং আর কি। সেটা হচ্ছে যে তোমার যদি কোনো একটা গ্রুপ থাকে, এটা আইসোমরফিক হবে মানে কোনো না কোনো সিমেট্রিক গ্রুপের সাব মানে সাব গ্রুপের সাথে আর কি। ঠিক আছে, যেমন ধরো এখানে কিন্তু ফর এভরি গ্রুপ, তার মানে তোমার যত রকম গ্রুপ পসিবল সেটা আইসোমরফিক, নট হোমোমরফিক। আইসোমরফিক হবে সিমেট্রিক গ্রুপের একটা সাব গ্রুপ। এখন ধরো আমার, হ্যাঁ, ফাইনাইটের ক্ষেত্রে কোনো একটা এসএন এর সাথে এসএন এর সাব গ্রুপের সাথে হবে, এটা ইনফাইনাইটেও কাজ করবে। কারণ ইনফাইনাইটে কিভাবে, জাস্ট একটা ইনফাইনাইট থেকে ইনফাইনাইট থেকে যত রকম বাইজেক্টিভ ফাংশন হয় সেটা হবে এসজি। মানে জি থেকে জিতে যত রকম, মানে এস সিমেট্রিক গ্রুপটা মানে কি, যত রকম বাইজেক্টিভ ফাংশন পসিবল। তো এটাই হচ্ছে আইডিয়া, ঠিক আছে। সো এইটা কিভাবে করবা সেটা হচ্ছে যে, এটা বলে দিচ্ছি আর কি, মানে স্কেচটা করি, পুরোটা করবো না। তো আমি জেনারেল কেসটা তাহলে করি, প্রথম পার্টটা স্কিপ করি, প্রথম পার্টটা করতে হবে না তখন। আচ্ছা, সো তাহলে দেখো প্রুফ। সো ফর
জি বিলংস টু জি, তো আমরা একটা ম্যাপ ডিফাইন করতেছি এল জি। সেটা হচ্ছে ডিফাইন করবে এইভাবে, জি ডিফাইন্ড বাই এল জি, তো একটা ফাংশন, তাহলে সে একটা ইনপুট নিবে, তাহলে এল জি অফ এক্স হবে জি এক্স। মানে এল জি ফাংশনটা এইভাবে ডিফাইন করা। এখন এই যে এল জি ফাংশন ডিফাইন করলাম, প্রমাণ করতে হবে এটা একটা বাইজেক্টিভ ফাংশন। তাহলে বাইজেক্টিভ ফাংশন কি হবে, হইলে কি হবে, সে সিমেট্রিক গ্রুপের একটা সদস্য। তাহলে এরকম যত এলজি আছে সব এলজি নিয়ে একটা গ্রুপ হবে, সেই গ্রুপের সাব গ্রুপের সাথে জি হচ্ছে আইসোমর্ফ, এটা হচ্ছে টার্গেটেড। ঠিক আছে, তাহলে প্রথমত মানে ক্লেইমটা হচ্ছে যে এলজি ইজ বাইজেক্টিভ। তাহলে এলজি বাইজেক্টিভ কেমনে করা হয়, তাহলে আমরা এই যে এলজি অফ এক্স হচ্ছে এলজি অফ ওয়াই করলাম, এটা কেন করতেছি, ওয়ান ওয়ান দেখানোর জন্য। তাহলে জি এক্স হচ্ছে জি ওয়াই, তো ক্যান্সেলেশন করে দিই, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই, তার মানে ওয়ান ওয়ান। এখন দেখাবো অন টু, তাহলে অন টু কেমনে দেখাবো, সো লেট ওয়াই বিলংস টু জি, মানে কোডোমেইন থেকে। তাহলে কোডোমেইন থেকে যদি নেই, তাহলে দেয়ার এক্সিস্ট জি ইনভার্স ওয়াই বিলংস টু জি such that এলজি অফ জি ইনভার্স ওয়াই কি হবে, ওয়াই। তো আমরা একটা ইনপুট খুঁজে বের করতে পারি যেটা ওয়াই ম্যাপ করে, তো তার মানে অন টু হয়ে গেল। ঠিক আছে, এখন তাহলে ওয়ান ওয়ান অন টু যেহেতু বাইজেক্টিভ, তার মানে সো দ্যাট মিনস এলজি ইজ এলিমেন্ট অফ সিমেট্রিক গ্রুপ অফ জি, বলতে পারি। কারণ জি থেকে জি যেহেতু বাইজেক্টিভ ফাংশন, সেটা হচ্ছে যে সিমেট্রিক গ্রুপের একটা এলিমেন্ট। এখন আমরা আরেকটা ম্যাপ ডিফাইন করব, সেটা হচ্ছে যে ফাই। তো ফাইটা হচ্ছে এইভাবে, প্রত্যেকটা জি থেকে সে এই সিমেট্রিক জিতে ম্যাপিং করাবে। সেটা কিভাবে, ফাই অফ জি হবে এল জি, মানে আমরা যখন একটা এলিমেন্ট দিচ্ছি, সে আমাকে একটা ম্যাপিং দিবে, একটা ম্যাপ ফেরত দিবার। আমি দিচ্ছি একটা এলিমেন্ট, মানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে একটা ম্যাপিং, মানে একটা পারমুটেশনের সে একটা সম্পর্ক তৈরি করতেছে। এখন আমাদের ক্লেইমটা হচ্ছে যে এই যে পারমুটেশনটা তৈরি করলাম, মানে ম্যাপ করলাম, এই ফাইটা হবে ওয়ান ওয়ান। ফাই ইজ অ্যান ইনজেক্টিভ হোমোমরফিজম। ঠিক আছে, তাহলে প্রথমত দেখাবো এটা হোমোমরফিজম। তাহলে হোমোমরফিজম কেমনে দেখাবো, তাহলে ফাই অফ, আচ্ছা ফাই অফ জি তো একটা ফাংশন তাই না, তাহলে এটা অ্যাক্ট করবে মনে করে এক্স এ, তাহলে কি হবে, আচ্ছা সরি, আমরা দেখাবো যে এরকম ফাই অফ জিএইচ, এটা একটা ফাংশন, সেটা অ্যাক্ট করবে হচ্ছে এক্স এ, তাহলে কি হবে, আহ আচ্ছা ফাই অফ জিএইচ মানে হচ্ছে কি, এল জি এইচ অ্যাক্ট করবে এক্স এ, তাহলে এল জি এক্স মানে কি, জি এইচ এক্স, তাহলে জি এইচ এক্স এটার মানেটা কি, জি এইচ এক্স মানে কি, এল এইচ এক্স, আবার এটা মানে কি, এল জি অফ এল এইচ এক্স নাকি, তাহলে এল জি কম্পোজিশন এল এইচ অফ এক্স। তার মানে এই যে এইটা হচ্ছে যে এইটা, এখন আমি বোথ সাইড থেকে এক্স গুলো বাদ দিয়ে দিই, মানে এক্সট্রা ক্যালকুলেশনের জন্য আমি নিয়ে আসছিলাম আসলে। তাহলে ফাই অফ জিএস হচ্ছে এল জি কম্পোজিশন এল এইচ, আর এল জি মানে ফাই অফ জি, এল এইচ মানে ফাই অফ এইচ, তার মানে হোমোমরফিজম। এখন দেখাই তবে এটা ইনজেক্টিভ। তাহলে ইনজেক্টিভ কিভাবে দেখাবা, তাহলে আমরা দুইটা ইয়া নিই, মানে যে এল জি ইকুয়ালস টু, মানে আমরা ধরে নিচ্ছি যে লেট ফাই অফ জি অ্যাক্ট অন এক্স ইকুয়ালস টু ফাই অফ এইচ অ্যাক্ট করছে এক্স এ। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তাহলে এল জি অ্যাক্ট করছে এক্স এ ইকুয়ালস টু
এল এইচ অ্যাক্ট করবে এক্স এ, তাহলে জি এক্স অ্যাক্ট করবে জি এইচ। সো তাহলে ইনপুট দুইটা কিন্তু সমান হয়ে গেল। আচ্ছা ইনপুট, আচ্ছা এখনো হয় নাই। তারপরে এটা এটা হচ্ছে এইচ এক্স হবে, সরি। তাহলে হবে জি ইকুয়ালস টু এইচ, তার মানে কি 1 1। এখন তাহলে ব্যাপারটা দেখো, ইনজেক্টিভ হোমোমরফিজম মানেটা কি? জাস্ট আমি যে কোডোমেইনটাকে ছোট করে দেই, কোনো না কোনো সময় আইসোমরফিজম হবে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে ঘটনাটা হচ্ছে যে আহ, এই যে জি ইজ আইসোমরফিক টু ইমেজ অফ পাই, তার মানে প্রুফ হয়ে গেল। তার মানে ওই যে সাব গ্রুপের এসজি, পারমুটেশন গ্রুপের কোন একটা সাব গ্রুপের সাথে সে হচ্ছে আইসোমরফিক আর কি। এটাই তো। থাক তাহলে।